তবে আমারও তিনটে জিনিস ভালো লাগে। কি কি? এক নম্বরে ইকরামুজ যায়িফ। ইকরামুজ যায়িফ, ভালো করে মনে রাখবেন, কথা বলে যাবেন, কেউ নড়বেন না। ইকরামুজ যায়িফ, মেহমানকে মেহমান হিসেবে যেমন মেহমান তাকে সেভাবে মেহমানদারি করা, সেভাবে তাকে যত্ন করা, এটা আমার ভালো লাগে। মেহমানদারি করা, গরিব মানুষ হলেও ওনার যা তৌফিক আছে তাই দিয়ে মেহমানদারি করা। আমি একটু মেহমানদারি শিখাই দিই আপনাদেরকে, শিখবেন, কথা বলবো। এটা নবীওয়ালা সুন্নাত। হুজুর বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। যদি তুমি আল্লাহকে আর আখিরাতকে বিশ্বাস করো তাহলে মেহমানকে তার ব্যক্তি হিসেবে সম্মান করো, তাকে মেহমানদারি করো, এটা ঈমানের অঙ্গ। আমি এক জায়গায় গেছি মাহফিলে, এলাকার নাম বলবো না, সব মোটরসাইকেলে চড়িছে সময়, মানে উত্তরবঙ্গে, কমপক্ষে পাবনার ওই পাশে একটু কই আর কি, জায়গার নাম কব না, তারপরও কলি দোষ নাই, যেহেতু চেনবেন না, সিরাজগঞ্জ। দিন ভরে ফোনে ফোনে যোগাযোগ করতেছি, মজিবার দারোগা আমার ছেলে, ওই যে কই না সাইকুল হাদিস, ওই ইসের পুলিশ লাইন থেকে ফারেক, আল্লাহ শরীয়তপুর পুলিশ লাইন, সে মজিবার দারোগা গাড়ি চালাচ্ছে আর আমি ফোনে ফোনে তার সাথে যোগাযোগ করতেছি। সকালে রওনা দিছি বাড়ির থেকে, যাইতে 3টে বেজে গেছে। যাওয়ার পরে আমাদেরকে বসতে দিচ্ছে, বসার টসার পরে কোনো খাবার দাবার নাস্তা পানি কিছু নেই। হুজুর হাটে যাচ্ছি, বাজারে যাচ্ছি, ইনশাল্লাহ রাত 8টার মধ্যে খাবার পাবেন, এই কিনবো, আপনার রুচি সম্মত এইগুলো কিনবো, হবে না হুজুর? এখন কি আছে তাই জানতো, এখন তো কিছু নেই, আমি তোর দাঁত ফেলা দেওয়ার দরকার শয়তান গাদা। সকাল 10টায় আমি গোপালগঞ্জতে মোটরসাইকেলে বেরোইছি, সারা রাস্তা মোটরসাইকেল চালাই। তুই তো জানিস যে কতবার ফোন করছি, হোটেলের মধ্যে ঢুকতে সুযোগ পাইনি। আরে এখন তুমি বাজার করতে যাচ্ছ, যা আছে তাই যে, এই সময় ফান্তা পানি যা আছে আইনি যে গলা সময় খাইয়েছি, শুয়ে তাই। এই ক্যামেরাটা ডিস্টার্ব করতেছে, লাইট জ্বলতেছে কেন? মেহমানদারি হলো বেতাকাল্লুফ জিজ্ঞেস করবেন, হুজুর ভাই ভাই আপনার এখন কি প্রয়োজন? একেবারে লজ্জা ফেলাই আপনি বলেন আপনাকে কি মেহমানদারি করতে পারি। আচানক আসছেন, আমার ঘরে পান্তা ভাত আছে, যে সময় আমার পেটে ক্ষুধায় তৈ তৈ করতেছে ওই সময় আমার পান্তা ভাত দেন, তাই খেয়ে খুশি হবো। আমার জন্য রাত 10টার সময় গরু জবাই দিয়ে খাওয়াবেন আর আমি এই যে 12 ঘন্টা খালি পেটে থাকবো, এর নাম মেহমানদারি। ওই সময় যত খাওয়ানোর নাম মেহমানদারি না। আমরা আসি, উলামায়ে কিরাম আসি, এই হলো আলেম উলামারা, আল্লাহর রহমতে বক্তা তো আপনাদের মাগুরা ভরা, শুনে দেখেন ব্যাপার স্যাপার কি। ফল ফ্রুট মোটে মুখে দিতেই মনে চায় না, আঙ্গুর, বেদানা, নাশপাতি, কমলা টমলা যা আছে এর কিচ্ছু খাইতে মনে চায় না। ডেলি ডেলি দেখতে দেখতে ভালো লাগে না। যার সাথে সাথে 10 প্রকারের ফল দেশে, বিস্কুট দেশে 3-4 প্রকারের, বক্তারা সামনে করে নিয়ে আর একদিক ফিরে বসে দিচ্ছে। হুজুর খান না কেন? খাওয়ান, ভালো একটু খান, নালি আমরা খাতি পারতেছি। হুজুর খাই না কেন? দেখতে দেখতে মেজাজ খারাপ হয়ে গেছে। কি খাওয়াবেন তাহলে হুজুর রে? আমি শিখিয়ে দিই, যা হুজুররা কবে না কেউ, আমি করে দিয়ে যাই। আধা কেজি চাউল গুঁড়ো করে কয়েকখান শীতেই ভিটে বানিয়ে একটু শাক রান্না দিয়ে দেন, আশের সার মতো গেলবে, চাবাবে না, খালি খায়। আশপাশে যারা বসা তারা চিন্তা রে হুজুর সব খাইয়ে নেবে, এক কান হলি তো জিজ্ঞেস করেন। এটার নাম হলো মেহমানদারি। যা খাইতে পারে, আপনারও যা ভালো লাগে আমারও তো ভালো লাগে। ওই যে ফল ফ্রুট কাটিয়ে দিচ্ছেন, ওর পিছনে 5,000 টাকা খরচ করছেন, অথচ তা কেউ খালো না। আধা কেজি চাউল গুঁড়ো করে 2 খান চিটে ভিটে বানাই দিলে সবাই খায়, এর নাম মেহমানদারি। ইকরামুজ যায়িফ, যে যেমন ব্যক্তি। এরপরে আসলে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন সমস্যায় পড়ি, মাহফিলে তো দাওয়াত সামনে হবে, এই জন্য কয়ে দিয়ে যাই। বাথরুমে যাবো, কোন জায়গায় যাবো? হুজুর দাঁড়ান, 3 মহিলা আছে সিরিয়ালে, আপনি 4 নম্বরে। বদনারটা দিয়ে বাগানে ফাটা দিয়েছে, জানে দিক কেউ নাই। আদর্শ পরিবর্তন করতে হবে। ইকরামুজ যায়িফ, যে যেমন মেহমান তার জন্য সেরকম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনেছেন না আপনারা? আমার ওয়াজে সবই আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈল আলাইহিস সালাম জিজ্ঞেস করেছে, আব্বা সব নবীরা যা করে আপনিও তাই করেন, ফাঁকে আল্লাহ তাআলা আপনাকে খলিলুল্লাহ কইল। খলিল খলিল উলামায়ে কিরাম জানে, বন্ধু বাংলায় বলে, দোস্ত বলে। একে আরবিতে বলতে কয়েকটা শব্দ, শফিক, রফিক, সাদিক, খলিল, এই সবগুলোর মানে একই। হাবিব এর মানে দোস্ত, তবে পার্থক্য আছে। হাবিব দোস্ত মানে, শফিক মানে দোস্ত, রফিক মানে দোস্ত, সাদিক মানে দোস্ত, খলিল মানে ক্লোজ ফ্রেন্ড, নিকটতম বন্ধু। সব নবীর ভিতরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল করে ডাক দিয়েছে।
আর এর চাইতে আরেকটা ক্লাস উপর আছে, সেটা হলো হাবিব। সেটা কি? হাবিব। তো ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ। বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ, আর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম জিজ্ঞেস করছে আশ্চর্য হই, আব্বা কাইফা সিরতা খলিলুল্লাহ, আল সব নবীর মধ্যে আপনি খলিলুল্লাহ হলেন কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন বিসালাসাতি আওসাফ, 3 গুণে আমি আল্লাহর খলিল হয়েছি। 1 নম্বর গুণ হলো আমি জীবনে কোনোদিন মেহমান ছাড়া খানা খাই না, কোনদিন মেহমান ছাড়া খানা খাই না। একটা না 3 দিন মেহমান আসে না, খানা রান্না হয় আর খায় না, রান্না হয় আর খায় না, রক্ত চলেই যাচ্ছে, রান্না হয় আর খায় না। সূরা জারিয়াতের ভিতরে আপনারা তরজমায় দেখবেন, ওর ভিতরে তাফসীরের ভিতরে লেখছে জালালাইনের মধ্যে আল্লাহ তাআলা দেখছেন যে আরো আসমান থেকে বরাদ্দ আছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আর কয়েকদিন পর মেহমান যাবে, আরো 2 দিনের আগে মেহমান যাবে না, কিন্তু এই 5 দিনে ইব্রাহিম আলাইহিস সালামের কষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা 10 জন ফেরেশতা অথবা 8 জন ফেরেশতা পাঠাইছে, সামানিয়া 8 জন ফেরেশতা পাঠাইছে জিবরিল আলাইহিস সালামের সাথে দিয়ে। 8 জন পুরুষের রূপ ধারণ করে ইব্রাহিম আলাইহিস সালামের কাছারিতে এসে সালাম দিতে, আসসালামু আলাইকুম। ইব্রাহিম আলাইহিস সালাম খুশিতে পাগল, মান আনতুম, আপনারা কারা? নাহনু যুয়ুফুকা, আমরা আপনার মেহমান। খুশিতে মেহমানদেরকে বসতে দিয়ে, যে মেহমান পাইছি খানা খাবো, উনি যাই গোল ঘরের থেকে বাসুর একটা ধরিয়ে জবই দিয়ে দমাদম করে টাইনিয়ে শুইলিয়ে ঘরের ভিতরে দেশে তাড়াতাড়ি ভুনা করে দাও। মুহূর্তে অল্পক্ষণের ভিতরে ভুনা করে, আস্ত গরু ছাগল দুম্বা ভেড়াও দেশে এখনো খাওয়ার অভ্যাস আছে, এই ভুনা করিয়া এবার ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদেরকে নিয়ে ঘিরে ঘিরে বসছে খানা খাওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম তো মেহমানের সামনে পরিমাণ মতো উপযুক্ত মেহমানদারি দেওয়া ওনার সুন্নাত, এটা উনি করছেন। এবার মেহমান খাবে কি খাবে না সেটা মেহমানের ব্যাপার। তৎকালীন সৌদি আরবে বা আরব আমিরাতে যেটা ছিল সর্বোচ্চ পদ্ধতি, সর্বোচ্চ মেহমানদারি ব্যবস্থা, আস্ত কিছু ভুনা করে দেওয়া, আস্ত গরু ছাগল ভুনা করে দেওয়া, তা উনি দিয়েছেন। আর মেহমান খাবে কি খাবে না মেহমানের ব্যাপার। উনার পাশে উনি খাইয়ে নিয়ে যাচ্ছেন দমাদম করে। ওদিকে মেহমানরা খালি বাসুরির গায়ে হাত দেয় আর মুখে হাত দেয়, গোস্ত ছেড়ে না খায় না। তো উনার যখন আধা পেট বাচ্চাদের অবক যান বাঁচানো পরিমাণ খাওয়া হয়ে গেছে, ঘরের ভিতরে থেকে ওনারা হালিয়া বলতেছে, ইয়া খলিলাল্লাহ ইন্নাকা তাকুলু ওয়া হুম লা ইয়াকুলুন, আল্লাহ তারা ওরা তো খায় না, মেহমানরা খায় না, আপনি খেয়ে নিয়ে যাচ্ছেন, খেয়াল করেন না মেহমানরা খাচ্ছে না। উনি বলছেন লিমা লা তাকুলুন, তোমরা খাচ্ছ না কেন? তো ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম দল লিডার, গ্রুপ লিডার, উনি বলতেছেন ইন্না লা নাকুলা লা নাকুলু ওয়া লা নাশরাবু, আমরা খাইও না, আমরা পানও করি না। ফামানান্তুম, তাহলে তোমরা কোন জগতের মানুষ, খাও না পান করো না? জিবরিল আলাইহিস সালাম বলছে আনা জিবরাইল ওয়া হাযা মিকাইল ওয়া নাহনু কুল্লুনা মালাইকাতুল্লাহ, আমি জিবরাইল, এই যে মিকাইল, আর সবাই মিলে আমরা ফেরেশতা, আমরা খাই না। আমাদের সিফাত হলো লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু, লা ইয়াগুতু ওয়া লা ইয়াবুলু, লা ইয়ালিদু ওয়া লা ইউলাদু, লা ইয়ানামু ওয়া লা ইস্তাইকিজু। ফেরেশতারা খায় না, পান করে না, পেশাব করে না, পায়খানা করে না, জন্ম নেয় না, জন্ম দেয় না, ঘুম যায় না, সজাগ হয় না, কাজেই আমরা খাই না। ইব্রাহিম আলাইহিস সালাম আরে আমি মেহমান ছাড়া খাই না, কাজটা কেমন হলো? মেহমানরা খালো না, আমি খাইলাম। ইব্রাহিম জিবরিল আলাইহিস সালাম বলছেন আল্লাহ তাআলা আপনার এই গুণটাকে এত ভালোবাসছে যে আপনি মেহমান ছাড়া খানা খান না, তারও 2 দিন আপনার নামে মেহমান বরাদ্দ নাই, আপনার কষ্ট হবে বিদায় আল্লাহ তাআলা আমাদেরকে মেহমান বানায় পাঠিয়ে দিয়েছে আপনার। আপনি কি মেহমান পাইলে খুশি হবেন না বেজার হবেন? কোন মেহমান আছে একটু বেশি আসে, আর বেশিরভাগ ওই মেহমানটা আসে তো খাস সময় আসে, দেখেই চোখ লাল হয়ে গেছে, শয়তান আসে ডেলি খাস সময় আসে, মিজাজ খারাপ হয়ে যায়। মিজাজ খারাপ করবেন না। আমার উস্তাদ হযরত মাওলানা আকিল আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি শের করতেন, শুকরে বাজা আর কে মেহমান তু খানায়ে খুদ মি খুরাদাস খানে তু। আপনি শুকর আদায় করেন যে আপনার বাড়ি আজকে মেহমান আসছে, বলেন আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি আজকে কি আসছে? মেহমান আসছে, আপনি শুকর আদায় করেন। ওই মেহমান যে খানা খাইছে, আল্লাহর কসম ওটা আপনার রুজি না, কথা কন না কেন? মেহমান আপনার বাড়ির থেকে আপনার প্লেটে নেওয়া ভাত তারে দিয়ে দিয়েছেন, সে খেয়ে ফেলাইছে, আপনি খান নাই, এটা আপনার খানা সে খাইনি, তার খানা খাইছে। আপনার হলে তো আপনি খাইতে পারতেন, আপনার না বিদায় আপনি খাইতে পারেন নাই, যার রুজি সেই খাইছে। ফাঁকে আপনার আমলনামায় নেকি লিখে দিয়ে যাবে 1 বস্তা। যদি আপনি খুশি থাকেন, আপনাকে দিয়ে আল্লাহ ইনকাম করাবে, আপনার বউরে দিয়ে রান্না করাবে, আপনার মেয়েকে দিয়ে পরিবেশন করাবে, আপনাকে দিয়ে প্লেটে নিয়ে সামনে দিয়ে যাবে, আল্লাহ তাআলা তারে দিয়ে খাওয়াবে, ফাঁকে আপনার আমলনামায় নেকি লিখে দিয়ে যাবে। এই জন্য মেহমান পেয়ে খুশি হবেন, মেহমান পেয়ে খুশি হবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমি যে আয়াত পড়েছি সংক্ষিপ্ত, আকাশের অবস্থা ভালো না বিদায় ডাইন বামে ছড়ানো বড়ানো বেশি একটা যাবে না। আপনারা দোয়া করতেছেন দেশে ক্ষেত ভরা ধান কেটে কেটে মাঠে রাখছেন, শুকিয়ে গেছে, তুলে আনবার জন্য। আল্লাহ যেন বৃষ্টি যখন দেওয়াই নেই, আর কয়টা দিন একটু রেহাই দেয়। আমি দোয়া করতেছি আল্লাহ রাতারাত যেন নামিয়ে পড়ে। আল্লাহ দোটানার মধ্যে পড়িয়েছে, কার ডাক শুনবে? তো আল্লাহ পাকের ক্ষমতা আছে, একে টাইমে 2 রকম কাজ করতে পারে কি পারে না?
বুখারী শরীফের ঘটনা। বাংলা ভেস্তি জোরের শুরুতেও দেখবেন, উর্দু ভেস্তি জোরের শুরুতে আসছে, অনুবাদ করছেন সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহি। শুরুতে 4টি, উর্দুতে বলে সাচ্চি কাহানি, সত্য ঘটনা বলি। বুখারী শরীফের 4টা ঘটনা। একটা ঘটনা হলো, হুজুর বলতেছেন বনি ইসরাইলের একটা লোক মাঠের মধ্যে দিয়ে চলতেছে, শুনতেছেন, লক্ষ্য করতেছেন? বনি ইসরাইলের একটা লোক মাঠের মধ্যে দিয়ে হাঁটতেছে, মরুভূমির দেশ, ফাঁকা মাঠের মধ্যে দিয়ে হাঁটতেছে। আচানক উনার মাথার উপরে যে সময় প্রচন্ড খরা, খুব রৌদ্র, লাগাতার অনেক দিন বৃষ্টি হয় না, মানুষে অনেক বৃষ্টির জন্য দোয়া করতেছে, আশপাশে কোথাও বৃষ্টি হয় না। এহেন মুহূর্তে ওই লোকটার মাথার উপরে একটা কালো মেঘ চলে আসলো, আর মেঘ নামলো মুষলধারে, খুব জোরে নামলো। বিশাল বৃষ্টি হলো, মরুভূমির বালু কেটে খাল তৈরি হইয়া এই পানি একটা খাল দিয়ে একদিকে রওনা করলো। তুমি ওই মেঘ দিয়ে যখন বৃষ্টি নামে তখন মেঘের থেকেই একটা আওয়াজ শুনলো, ইসকে হাদিকাতা ফুলানিন, হাদিসের শব্দ সম্ভবত এরকম আছে, ওকামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি যাও অমুকের বাগানে পানি দাও। এই যে বৃষ্টির পানি যাচ্ছে, অমুকের বাগানে পানি দাও। ওই মেঘের থেকে আওয়াজ আসছে, একটা এমন আওয়াজ যে আওয়াজটা দুনিয়ার কোনো মানুষের মুখ থেকে উনি কোনোদিন শোনেন নাই। একটুখান সুবহানাল্লাহ। এমন একটা অপরিচিত কণ্ঠে আসমান থেকে আওয়াজ আসলো, ইসকে হাদিকাতা ফুলানিন, অমুকের বাগানে গিয়ে তুমি এই পানি দিয়ে দাও। তো লোকটা ওই বাগানের সন্ধানে পানির পাশ দিয়ে হাঁটতেছে, দেখি বাগান কোথায়, বাগান তো আশেপাশে নাই। তো হাঁটতে হাঁটতে কত দূর গিয়ে দেখে সত্যি ওই পানি যাইতেছে একটা ফলের বাগানের পাশ দিয়ে, একটা ফল বাগানের পাশ দিয়ে যাইতেছে। তো ওই পানি যখন খাল হইয়া ফল বাগানের পাশ দিয়ে যাইতেছে, বাগানের মালিক একটা সেচি দিয়া ওই পানি তুলে তার বাগানে দিচ্ছে। উনি কাছে গিয়ে দেখে একটা লোক পানি সেচি দিয়ে দিচ্ছে। তো যে সালাম করে বলতে, আসসালামু আলাইকুম, মাসমুক ইয়া আখি, ও ভাই তোমার নাম কি? হাদিসের ভিতরে ওই লোকটার নাম লেখে নাই, এতটুক লিখছে যে ওই লোকটা পরিচয় বললেন, ওই নামটাই বললেন যে নামটা উনি আকাশে মেঘের মধ্যে শুনেছিলেন, এভাবে লেখছে হাদিসে। ওই নামটাই শুনলেন যে নামটা আকাশে মেঘের মধ্যে শুনেছিলেন। তো যে বলতেছে, ভাই আমি তোমার নাম শুনেছি মেঘের ভিতরে, আসমান থেকে আমাকে আদেশ করা হয়েছে তোমার বাগানে পানি দিয়ে দিতে, তাই আমি পানির পাশ চলে আসছি, সেচিটা আমার হাতে দাও, আমি একটু তোমার বাগানে পানি দিয়ে দিই। তো উনি বলছেন, না আমি তো পারি, আমার বাগানে পানি তো আমি দিতে পারি, আমি দেই। না, যেহেতু আমি আদিষ্ঠিত হয়েছি, আল্লাহ পাক আমাকে আসমান থেকে হুকুম করেছে, তুমি আমাকে সুযোগ দাও। তো লোকটা সেচি দিলেন হাতে পানি দেওয়ার জন্য, উনি পানিও দিলেন, দিয়ে বলতেছেন, ভাই আইয়া আমালিন তামালু, তুমি কি আমল করো যে সারা দুনিয়ার কোথাও বৃষ্টি নাই, সিরেফ একটা তোমার বাগানকে টার্গেট করে আল্লাহ তাআলা বৃষ্টি দিলেন, আর সেই বৃষ্টির পানি তোমার বাগানে দেওয়ার জন্য আসমান থেকে আমাকে হুকুমও করা হলো। আইয়া আমালিন তামালু, তুমি কি আমল করো একটু বলবা? তো লোকটা এই খবর শুনে আশ্চর্য হয়ে গেছে, আল্লাহু আকবার, আসমান থেকে আমার নাম বলা হয়েছে। তো বলতেছে, ভাই আমি আমল কি করি, আমার তাওরাত কিতাবের ভিতরে যে হুকুম আসছে সে হুকুম মানি, আর এই বাগান সংক্রান্ত আমার একটা আমল আছে, সেটা হলো বাগানে যে উৎপন্ন ফসল হয় এটা উসাল্লিসু তাসলিসান, আমি 3 ভাগে বিভক্ত করি। একটা ভাগ আমার সংসারের খরচের জন্য আমি রেখে দিই, আর একটা ভাগ আগামী বছর এই বাগানে ব্যবহার করব বিধায় 3য় অংশ রেখে দিই, আর একটা ভাগ আমি আমাদের জাকাত ওয়াজিব আছে 3 ভাগের 1 ভাগ। বনি ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপরে যাকাত ফরজ ছিল 3-এর 1। কয় ভাগের 1 ভাগ? একটু কোন মুখস্থ করেন, 3 ভাগের 1 ভাগ। আর আমাদের যাকাত 40 ভাগের 1 ভাগ। কি বাসান বাসাইছে আল্লাহ চিন্তা করতে পারেন। আমাদেরকে যদি বলা হতো যে 3 ভাগের 1 ভাগ দিবা, চাইরে নাও দিতাম না, আল্লাহ বাসাই। 40 ভাগের 1 ভাগ 100 টাকায় 2.5 টাকা, 1 কোটি টাকায় 2.5 লাখ টাকা। 40 ভাগের 1 ভাগ। জমিনে যে ফসল, এই ফসলের 3টা ক্যাটাগরি আছে। জমিনের ফসলের 3টা ক্যাটাগরি। জমিন যদি উশরি হয়, মুফতি সাহেবরা হাজির, আমি মুফতি না, ওনরা ভালো জানে, তবে আমি দেখেছি ফতোয়া, বাংলাদেশের অধিকাংশ জমি উশরি জমি, অল্প কিছু জমি আছে খারাজি। আর ফতোয়া হলো যে দেশে উশরি জমি বেশি আর খারাজি জমি কম,
ও দেশে খারাজি জমি ও উষ্টি জমির সাথে, উষ্টি আর খারাজির ব্যাখ্যা দিতে সময় লাগবে, এতটুকু সংক্ষিপ্ত জানেন যে আমাদের দেশে যত ফসল, যত জমি আছে, সমস্ত জমির ফসলের থেকে ওসর দিতে হবে, এটা ওয়াজিব, এটা ওয়াজিব। এটার পরিমাণ কি, যে 1 কেজি, আমাদের হানাফি মাযহাবের মাসালা হলো 1 কেজিও যদি হয়, 1 মুঠও যদি হয়, তবুও তার পার্সেন্ট দিতে হবে। এটা গরিবের হক, এটা আপনার হক না, এটা দিতেই হবে। তবে যদি জমিনের ফসল ফলাইতে খরচ বেশি হয়, ব্যয়বহুল ব্যাপার হয়, তাহলে 40 ভাগের 1 ভাগ, তাহলে 40 ভাগের 1 ভাগ। আর যদি মাঝারি ধরনের খরচ হয়, তাহলে 20 ভাগের 1 ভাগ, একে বলে নিসফে ওশর, আর প্রথমটাকে বলে রুবে ওশর, 40 ভাগের 1 ভাগ। আর যদি খরচ একেবারেই কম হয় বা মোটামুটি 20 ছাড়া তেমন কিছু দেওয়া লাগে না, তাহলে 10 ভাগের 1 ভাগ। কয় ভাগ? 10 ভাগের 1 ভাগ দিতেই হবে, এটা আপনার জন্য হারাম, এটা গরিবের হক। দেশের ফসলের যদি এই ওসর সঠিকভাবে আদায় করা হয়, তাহলে আসমান থেকে রহমত আসে, আসমান থেকে বরকত আসে, প্রয়োজন পরিমাণ সময় মতো বৃষ্টি পাওয়া যায়। ওই লোকটা বলতেছে আমি 3 ভাগে বিভক্ত করি, 1 ভাগ আমি ওসর হিসেবে, জাকাত হিসেবে দিয়ে দেই, 1 ভাগ আমি পরিবারের সদস্যদেরকে নিয়ে খাই, আর 1 ভাগ আমি আগামী বছর এই জমিনে ব্যবহার করব বিদায় রেখে দেই। দেশে যতই বৃষ্টি সংকট হোক, পানি সংকট যেখানেই হোক না কেন, আমার জমিনে যখন পানির প্রয়োজন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও পানি না দিলেও আমার এই বাগানকে টার্গেট করে বৃষ্টি পাঠায়। বনি ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের একজনের আমলকে পছন্দ করে আল্লাহ পাক যদি সারা দুনিয়ায় পানি না দিয়া তার একাকে পানি দিতে পারে, তার একার জন্য পানি দিতে পারে, তাহলে বনি ইসরাইলের সমস্ত উম্মতের চাইতে আমাদের নবীর উম্মতের দাম বেশি না কম? স্বীকার করবেন না আপনার দাম বেশি? সারা দুনিয়ার সমস্ত নবীদেরকে এক পাল্লায় রাখলে, আমার নবীকে আরেক পাল্লায় রাখলে আমার নবীর পাল্লা ভারী হবে কিনা? আমার নবীর উম্মতের একজন উম্মত, নাম তার সিদ্দিক আকবর আবু বকর, উলামায়ে কিরাম শাহেদ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় শ্বশুর, প্রিয় বন্ধু, সাহেবুল গার, হিজরতের সময় যাকে সাথে করে নিয়ে গারে সৌরের ভিতরে পালাইছিলেন, যে সিদ্দিক আকবর গারে সৌরে থাকা অবস্থায় ওই রাত্রে সাপের দংশন খেয়েও নবী পাককে ডাকেন নাই, ঘুম ভাঙ্গান নাই, এই সিদ্দিক আকবর 1 নম্বর শ্বশুর। 2 নম্বর নবী পাকের আরেকটা শ্বশুরের নাম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বর। আমাদের প্রতিযোগিতা কি আর তাদের প্রতিযোগিতা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে হুজুরের কাছ থেকে আবু বকরের বিস্তারিত শুনে যে একদিন বলতেছেন, ভাই আবু বকর, আল্লাহ তাআলা আপনাকে যে কি খুশকিসমত করছে তা বর্ণনা দেওয়ার মতো না। আপনার নেকি যে কত বেশি, আপনার নেকি যে কত বেশি, আপনার নেকি লিখতে লিখতে ফেরেশতারা হাঁপায় যাচ্ছে। আপনার এত নেকি, আপনার নেকি সবচেয়ে বেশি, আপনি সবচেয়ে ভালো। আর হযরত আবু বকরের জবাবে ওমরকে বলতেছে, আনতা আফজালু মিন্নি, তুমি আমার চেয়ে ভালো, তোমার নেকি আমার চাইতেও বেশি। কি বলে? আবু বকর ওমর রে কয় তোমার নেকি আমার চাইতে বেশি, আর ওমর কয় আবু বকরকে আপনার নেকি আমার চেয়ে বেশি। আর আমরা কি বলি? ও কি এটা মানুষ? ওয়াজ করিয়েছে একটা দাতাল, 1 নম্বর বদমাইশ। ও নামাজ পড়ে রুকুর রুকুর জিকির আর সরমুনাজাত তাবলীগে যায়, ওর মতো বদমাইশ নাই। আমি নামাজ পড়ি না, আমি তেমন কিছু করি না, নামাজ পড়ি না, একটু গুসটুস খাই, হালকা পাতলা একটু সুদের সাথে জড়িত আছি, পাক পালি একটু মদ খাই, আর সুযোগ পালি একটু জিনা করি, তেমন অন্যায় করি। আছে না এরকম সাধ্য হাতে চটিরা? ঠিক। আবু বকর কয় ওমর ভালো, ওমর কয় আবু বকর ভালো। আল্লাহু আকবার। তো হযরত ওমর বলতেছেন, ভাইজান আমার নেকি আপনার চেয়ে বেশি, এর প্রমাণ কি, দলিল কি? আল্লাহ। হযরত আবু বকর বলতেছে, ওমর আমি আজকে নবী পাকের কাছ থেকে আয়াত শুনেছি, আল্লাহ পাক বলেছেন, ইল্লা মান ইদাআত লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওমর আজকে আয়াত পেয়েছি, হুজুর বলেছেন যেই ব্যক্তি যত বড় গুনাহগার, যত বড় গুনাহগার, ওই লোকটা তওবা করার সাথে সাথে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ নেকি বানায় দেন। বেজার হলেন নাকি? আপনি এখন তওবা করেন, বিগত সব গুনাহ নেকি হয়ে যাবে।
তো ওমর, আমিও কাফের ছিলাম, তুমিও কাফের ছিলে একসময়, নবী হওয়ার আগে, আমাদের কাছে দাওয়াত আসার আগে। তো কাফের থাকাকালে তুমি আমার সে আকাম একটু বেশি করছো, কাফের থাকাকালে আকাম তুমি বেশি করছো, আমি কাফের থাকাকালে তোমার সমান আকাম করি নাই। তো তুমি যেহেতু আকাম অন্যায় বেশি করছো, গুনাহ তুমি বেশি করছো, তওবা করার সাথে সাথে তোমার বেশি গুনাহ বেশি নেকি হয়ে গেছে। আর আমি ওই সময় আকাম বাড়িটা করিয়ে পারিনি বলে তওবা কয়টাই বা নেকি হয়েছে। কাজী এই দৃষ্টিতে এই দলিলে তোমার নেকি আমার চেয়ে বেশি। হযরত ওমর কয়, আমি দলিল পরসা বুঝি না, আমার কাছে অত দলিল দালাল নাই, আমার নেকি বেশি, আপনি তো দলিল দেই বললেন, তাহলে ঠিক আছে, আমার গোটা জিন্দেগির বেশি নেকি আপনারে দিয়ে দেব, আর আপনার এক রাতের নেকি আমারে দেবেন, পাল্টাবেন নাকি পান। এক রাত, অনলি এক রাত, আর কিছু চাই না। হযরত আবু বকর বলতেছেন, রাত কোনটা কও, সবে বরাত না সবে কদর না, কোন রাত কও, নাকি পয়লা বৈশাখের রাত কও, কোন রাত কও। তা বলতেছে যে না, রাত হলো যে রাত্রে আপনি নবী পাককে নিয়ে হিজরতের জন্য, ওই সময় 3টে রাত গেছে, এক রাত্রে আপনি নবীকে নিয়ে কাফেরদের বেষ্টনী ভেদ কইরা জীবনের রিস্ক আর ঝুঁকি নিয়ে আপনি কাঁধে করে নিয়ে নবী পাককে গারে সোর পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। এই রাতটা বড় মহা বিপদের রাত। কথা বলেন, ধরা পড়লে আবু বকরও মার খাইতো না। 2 নম্বর, ওই গারে সৌরে আপনি পালাইছিলেন যে 2 রাত, তার ভিতরে একটা রাত, 3 রাত, তার ভিতরে এক রাত্রে আপনাকে সাপে দংশন করেছিল। সে সময় আপনার রানের উপরে নবী পাক মাথা দিয়ে শোয়া ছিলেন, আপনাকে সাপে দংশন করছে, আপনি নীল হয়ে গেছেন, চোখ থেকে পানি পড়ছে, তবু আপনি নবীকে ডাকেন নাই। নবী পাক, আবু বকরের চোখ থেকে গরম পানি যখন নবী পাকের চেহারার উপরে পড়ছে, তখন নবী সজাগ হয়ে গেছে, মনে করছে যে মনে হয় আবু বকরকে তীর মারছে, তাই রক্ত গরম, চোখের পানিও গরম, সে রক্ত মনে আমার চেহারা পড়ছে। কিন্তু সজাগ হয়ে দেখে যে আবু বকর নিস্তেজ হয়ে গেছে, একেবারে ঢলে পড়ছে, কিন্তু তবুও নবীকে ডাকছে না। হুজুর সজাগ হয়ে বললেন আবু বকর, হুজুর, আবু বকর সাড়া দিচ্ছেন না। যখন হুজুর উঠছেন, আবু বকর গড়িয়ে পড়ছেন, যে পাহাড়ের গুহার ভিতরে একটা ছিদ্রকে উনি পা দিয়ে আটকায় রাখছিলেন, ওই জায়গা থেকে পাটা সরে গেছে, সাথে সাথে একটা সাপ বেরিয়ে আসছে। হুজুর টের পাইছে এই সাপে আবু বকরকে দংশন করছে, দেখে পায়ের তলায় দাঁতের দাগ। হুজুর মুখ থেকে একটু থুতু ওই জায়গা লাগাই দিলেন। যখন থুতু লাগাই দিয়েছে, বিষ পানি হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আবু বকর হুশ হয়েছেন। আবু বকর, তোমাকে সাপে কামড়াইলো, তুমি আমাকে কেন ডাকলে না? আবু বকর বলে, হুজুর, যদি আমি মরিও যাইতাম তবু আপনাকে ডাকতাম না। আমার মতো লক্ষ্য আবু বকরের জীবনের চাইতে আপনার 10 মিনিটের ঘুমের দাম বেশি, আপনার ঘুমের দাম বেশি, এই জন্য আপনাকে ঘুম ভাঙ্গাই নাই, আমি ডাকি নাই। আশিকে রসুল, আশিকে নবী, একই বলে আশিকে রসুল আর আশিকে নবী। আমার বাংলাদেশে বিশ্ব আশিকে রসুলের তো অভাব নাই। রোড রাইটিং, ওয়াল রাইটিং, মিছিল আর মিটিং ইত্যাদি করে, আগাগোড়া কোনো জায়গা সুন্নতের বালাই নাই। কলব মে সোজ নেহি, রূহ মে এহসাস নেহি, কুছ ভি पैगाम मोहम्मद का तुझे पास नहीं, तू कुजा व सुन्नत अहमद कुजा बा मोहम्मद का बुआद निस्बत तुरा। মোসের সুন্নত নাই, চুলের সুন্নত নাই, নামাজের সুন্নত নাই, পোশাকের সুন্নত নাই, ঢিলার সুন্নত নাই, দস্তরখানের সুন্নত নাই, শুধু আশিকে রসুলের মিছিল আছে। সিদ্দিকে আকবর আশিকে রসুল, নবীর ঘুম ভাঙ্গার নাই। সাপটা এসে মোড়া দিয়ে নবীর সামনে বসা, সাপে কথা কয় না, চুপ করে বসে রয়েছে। হুজুর বললেন, ও সাপ, তুই আমার আবু বকররে কামড়ালি কেন? তো সাপ কয়, সর্প এসে কেন্দে বলে নবী বার, সর্প আমি ঈসা নবীর জামানার। শুনেছিলাম একদিন তাহার মুখেতে, মোহাম্মদ নবী আসবে রে শেষ কালেতে। হুজুর, আমার বয়স অনেক বেশি, সাপে আর কচ্ছপে অনেক লম্বা হায়াত পায়। হুজুর, আমার বয়স অনেক বেশি, আমার রোজার বয়সটা চলে প্রায় 600 বছর। আমি একটানা রোজা, এর ভিতরে সেহরিও খাই নাই, ইফতারও খাই নাই, লাগাতার 600 বছর প্রায়। আমি একদিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসের পাশে ছিলাম। আমি সাপ, সর্বকালে মানব জাতির শত্রু।
মানুষে আমারে দেখলে মেরে ফেলবে। ঈসা নবী আলাইহিস সালাম তার উম্মতকে সামনে করে নিয়া আপনার ভবিষ্যৎবাণী শোনাচ্ছিল, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে, উনি হবে খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদাহু, ওনার পরে কোনো নবী আসবে না, উনি শেষ নবী। ওই নবীর জীবন ব্যবস্থা এরকম হবে, তার জীবন যাপন এমন হবে। মক্কায় 13 বছর নবুয়তি করার পরে কওমের নির্যাতন সহ্য করতে না পাইরা হিজরত করে মদিনায় যাবে। হিজরতের আগে 3 রাত এই জায়গা থাকবে, এই গুহার মধ্যে থাকবে, অমুক জায়গা গারে সৌরের গুহার মধ্যে থাকবে। এইটা আমি ঈসা নবীর বক্তব্যে শুনেছি। সেই থেকে সেখান থেকে রওনা দিয়েছি আপনার সাথে দেখা করব। আমি এই গুহার মধ্যে এসে ঢুকলাম, পাহাড়ের সব জায়গা খুঁজে এই গুহাটাই পাইলাম। আমার অনুমান যে এইটার মধ্যে আপনি থাকবেন। আমি গুহার মধ্যে এসে 500-600 বছর পর্যন্ত চেষ্টা চালাইয়া ছিদ্র করি, 100 ছিদ্র আমি বানাইছি। জানি গুহার মধ্যে মানুষ বসবাস করতে গেলে, অবস্থান করতে গেলে ছিদ্র বন্ধ না করে অবস্থান করবে না। আমরা সাপ থাকি, বিচ্ছু থাকি গুহার মধ্যে, এইটাকে পরিষ্কার না করে মানুষ অবস্থান করবে না। আমি 100 ছিদ্র এজন্য করেছি, কতগুলো ছিদ্র বন্ধ করবে, একটা না একটা ছিদ্র ফাঁকা থাকিয়েই যাইবে। সেই ছিদ্র দিয়ে আমি ঢুকে বের হয়ে আপনার সাথে সাক্ষাৎ করব। 99টা ছিদ্র আবু বকর তার গায়ের জামা ছিঁড়ে ছিদ্র করে ছিদ্রগুলোকে বন্ধ করেছে, একটা ছিদ্র বাকি। আমি 99টা ছিদ্রের কাছে চেষ্টা চালাইছি, প্রত্যেক জায়গা থেকে টাইট করে মুখ আটকানো, কোনো জায়গাতে বের হইতে পারলাম না। ও সব জায়গা দংশন করেছি, কোনো জায়গা খুলে না। অবশেষে এসে এই ছিদ্রটার কাছে মানুষের ঘিরান পালাম, আর দেখলাম মানুষের পা। চিন্তা করলাম যদি এখানে দংশন করি তাহলে পা সরাই নিয়ে যাবে, আর আমি আপনার সাথে দেখা করতে পারবো। এই 600 বছরের ভিতরে আমি বাহিরে কোথাও যাই না, 600 বছরের মধ্যে বাইরে যাই না, আমি খানাও খাইতে যাই না। বাহিরে গেলে মানুষের সাথে দেখা হবে, মানুষে পিটায় মেরে ফেলবে, আমার সাধনা আমি ব্যর্থ হব। এই জন্য 600 বছর আমি রোজা, আল্লাহ পাক আমাকে শক্তি দিয়েছে, এক রোজা আমার 600 বছর। অবশেষে আজকে আপনি এখানে গুহার ভিতরে, আজ 3 দিন পর্যন্ত আমি চেষ্টা করি আপনার সাথে দেখা করব, সমস্ত ছিদ্রগুলো বন্ধ। অবশেষে দেখলাম আবু বকর এই পায়ে যদি দংশন না করি পা সরাবে না, আর আমার 600 বছরের সাধনা আমার ব্যর্থ হয়ে যাবে। তাই আমি হুজুর নিরুপায় হইয়া আমি আবু বকরের পায়ে দংশন করেছি। আমি এই জন্য দংশন করি নাই যে আবু বকর মারা যাবে, আমার দেখা করার জন্য আপনার সাথে আমি নিরুপায় হয়ে দংশন করেছি। হুজুর কসুর আমায় মাফ করে দিন নবীবার, আখিরাতে নাহি দারে পরোয়ার। আমার যে অন্যায় হয়েছে আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দেন, কিয়ামতের জন্য আল্লাহ পাক আমাকে না ধরে। আমি সিরেফ আপনার সাথে দেখা করার জন্য হুজুর নিরুপায় হয়ে দংশন করেছি। ওই সময় আবু বকর পা সরাই নাই। এই কিসসা ওমর শুনছে। আবু বকর ওমর বললেন, ভাই এই রাত অথবা যে রাত্রে আপনি নবীকে কাঁধে করে নিয়ে আসেন, এই 2 রাত্রের একটা রাতের নেকি আমারে দেবেন, আর আমার সারা জীবনের নেকি দিয়ে দেবো, পাল্টাবেন নেকি পানি। তো আবু বকর কয় যে আমার ওই রাত্রে কতগুলো নেকি হয়েছে তা তো জানা না, আমি শুনি নেই, ঠকি যাই না, জিতে যাই না, শুনি পাল্টাইছে। চলো যাই হুজুরির কাছে। 2 শ্বশুর গেছে হুজুরির কাছে, যে বলতেছে হুজুর আজকে একটা গনিমত সুযোগ পাইছি, যাওয়ালাহুল আযাব ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুআনা ইল্লা মান তাবা ওয়া আমানা। এই আয়াতের দৃষ্টিতে আমার হিসাব মতে ওমরের নেকি আমার চাইতে বেশি, তার জীবনে সব গুনাহ পাল্টে নেকি হয়ে গেছে। আমি আর ওমর তো হুজুর ওই ওমরের সারা জীবনের নেকি আর আমার এক রাতের নেকি দিয়ে একটা পাল্টাপাল্টি সুযোগ পাইছি, আমি কি পাল্টাবো? হুজুর বললেন, রাত কোন রাতের নেকি চাইছে বলেন? 2 জনই আমার শ্বশুর, কারে ঠকাবো কারে জিতেবো বলেন, রাত কোনটা? তো আবু বকর বলতেছে, হুজুর হিজরাতের 2 রাত্রের যে কোনো এক রাতের নেকি দিলি ওমর খুশি। তো ওই রাত্রে আমার কি পরিমাণ নেকি হয়েছে তা তো জানি না, একটু পরিমাণ কম, তারপরে আমি পাল্টাবো। হুজুর বললেন যে 2 জনই শ্বশুর, কে কারে ঠকাবো কারে জিতেবে এটা তো আমি বলতে পারি না, আপনাদের ব্যাপার। তবে আপনার ওই রাত্রে যে নেকি হয়েছে, এই নেকির পরিমাণ কতটুকু? 1 রাত্রের নেকি। শুধু ওমর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মত যত ইবাদত করবে সমস্ত ইবাদতকে এক পাল্লায় রাখলে যে পরিমাণ হবে, আপনার 1 রাত্রে তার চেয়ে বেশি হবে। পাল্টাবেন না পাল্টাবেন আপনার ব্যাপার। আবু বকর কয় ওমর পাল্টাবো না। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত, এই নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। কারণ আলহামদুলিল্লাহ
মানাবুদে মাতাকাজায় মানাবুদ মানাবুদে মাতাকাজা মানাবুদ লুৎফে তুনা গুপ্তায়ে মামি শানুদ আদমিয়ত দাদাই বাজম মুসলমান করদাই আয় খুদা কুরবা শওয়া মে হাসাবার সা করদাই। আমরা ছিলাম না, আল্লাহ বানাইছে, বানায় আবার পশু না বানায়া মানুষ বানাইছে, মানুষ বানাইয়া মুসলমান না বানাইয়া মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, মুসলমানের ঘরে জন্ম দিয়ে আবার অন্য নবীর উম্মত না বানাইয়া শেষ নবীর উম্মত বানাইছে, শেষ নবীর উম্মত বানায় আবার এই উম্মতের মধ্যে কত দল, আটরশি, চন্দ্রকলা, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরিয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, কত পুরি 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 ভরা। তার ভিতরে আল্লাহ তাআলা বাছাই ছাঁটাই করে আমাদেরকে চার ইমামের মধ্যে শ্রেষ্ঠ ইমাম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী হওয়ার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমামে আবু হানিফার উম্মতের মধ্যে দলের ভিতরে আবার বহু গ্রুপ আছে, ওই আটরশি আলারা হানাফি, ওই মাইজ ভান্ডার আলারা হানাফি, মাজার পূজারীরা হানাফি আছে, বহু দল আছে। সব দলের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে আহলে হক দেওবন্দি উলামায়ে কিরাম, কওমি উলামায়ে কিরামদের ছায়া তলে তাদের ছাতার নিচে দাঁড়ানো তৌফিক দান করেছে। এটা আল্লাহ পাকের খাস রহমত, খাস ইহসান। এই শুকর আদায় করতে আমারে কুরবানি করে দিলেও শুকর আদায় শেষ হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে খুশনসিব করে বলেন আমিন। তো আমরা সেই নবীর উম্মত, আমরা যাকাত গুলো কথা সেই জায়গাতে সরে চলে আসছে, একটু কইয়া আসি। যদি বনি ইসরাইলের একজন মানুষের যাকাতের কারণে তারে আল্লাহ তাআলা খাস বৃষ্টি তার বাগান উদ্দেশ্যে দিতে পারে, তাহলে আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের যার যেমন প্রয়োজন সেরকম ভাগ করে দিতে পারে কি পারে না? এই জন্য এই জায়গা বসে করলাম, আল্লাহ এই এলাকায় বৃষ্টির দরকার নেই, এই জায়গা দিও না, আমাকে গোপালগঞ্জের দরকার জাগিয়ে দাও। কারণ আমি একটু কর না কেন, একটু কবেন না? আমি আমাদের অধিক পাট বুন হয়েছে আগের বৃষ্টিতে, একটুক একটুক জ্বালাইয়া তা শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। প্রচুর বৃষ্টির দরকার, পুকুরি পানি নাই তো আপনাদের এদিকে নাই। রোজার আগে আসছিলাম এই পাশে, কোন জায়গা মাহফিলি, যশোর খাজুরার ওই পাশে, ওখানে সেই জায়গায় দেখি যে 6টা টিউবওয়েল খুঁজছে আমার জন্য এক বদলে অজুর পানি আনতে, 6 টিউবওয়েলে পানি পাইনি। তাহলে তারপরে 2 মাস হয়ে গেল, পানি তো 6 টিউবওয়েল না, ওই বরাবর সাগরও আছে না নাই তার ঠিক নেই। পানির দরকার, তবে ধান কয়টা উঠোই নেই। দুঃখের বিষয় হলো পয়লা বৈশাখে পান্তা ভাত খাইছেন যারা, তাগে কারণে পান্তা শুরু হয়ে যেতে পারে, বলা যায় না। আল্লাহ হেফাজত করুক সবাইকে আমি। সময় কমের ভিতর দিয়া উলামায়ে কিরাম আরো আছে, আমার পরে ভাই আমাদের প্রধান অতিথি, আমি প্রধান বক্তা, উনি প্রধান অতিথি, মুফতি নুরানি সাহেবের উস্তাদ। তাহলে কত বড় দামি মানুষ। নুরানি সাহেব হলো আমার মাদ্রাসার মুহতামিম, আমি তার জুনিয়র, সে আমার সিনিয়র, তারও সিনিয়র উনি। পুরি বাপ রে বাপ, সুবহানাল্লাহ। আল্লাহ তারে বড় মানুষ বানায় দিক, সবাই বলেন আমিন। শারবুল মাকানে বিল মাকিন, আমি একটা কথা বলবো বলে আয়াত পড়েছি। প্রত্যেক স্থানের দাম, সময়ের দাম বাড়ে আর কমে ওই জায়গার অবস্থানকারীর কারণে। কথা বলুন ঠিক কিনা? কোন গ্রামে 5000 মানুষ আছে, তার ভিতরে 5000 মানুষ স্বাভাবিক, কিন্তু একটা মানুষ আছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর। যে জায়গা চোর ধরা পড়ে, তোর বাড়ি কোন জায়গা? অমুক গ্রামে। সিলেট চোর ধরা পড়ছে, বাড়ই দূরে জিজ্ঞেস করছে তোর বাড়ি কোন জায়গা? অমুক গ্রামে। চট্টগ্রাম চুরি যে ধরা পড়ছে, তাও ওই দিয়া। রংপুর যে ধরা পড়ছে ওই দিয়ে। যে জায়গা যায় ধরা পড়ে, খালি ওই দিয়েই ধরা পড়ে। বিশ্ববিখ্যাত ইউটিউব লাগতেছে না, অনার্স ভাইরাল হয়ে গেছে। এক চোরেই পুরো গ্রামের দফা সারিয়ে দেবে। কথা কর না কেন? ওই গ্রামের মাইয়েও বিয়ে দিতে পারবে না, চোরের গ্রামে মাইয়ে আনা যাবে না, চোরের গ্রামে মাইয়ে দেওয়া যাবে না। এক চোরের গ্রামটাকে শেষ করে ফেলাবে। আবার কোন গ্রামে 500 মানুষ মোটামুটি স্বাভাবিক মানুষ, একটা মানুষ যদি হয় দামি মানুষ, ওই এক মানুষের কারণে পুরো গ্রামটা দামি হয়ে যায়। গ্রামে যদি একটা দায়রা জজ থাকে, ওটা জজের গ্রাম। একজন ডিসি থাকে, ডিসির গ্রাম। একজন মন্ত্রী থাকে, মন্ত্রীর গ্রাম। কথা বলুন ঠিক না? বাংলাদেশে কত শহর আছে আর কত জায়গা আছে, কিন্তু শহর মুনার শহর এ আল্লাহ যে কি দিয়ে বানাইছে তা আল্লাহই ভালো জানে। কে শহরের শহর? কথা কন না কে? সেই শহরের উপরে একটা মানুষ দেখতে হাবশিদের মতো দেখা যায়, বিলালে হাবশির মতো, নাম তার ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। তার বাবা সৈয়দ হযরত মাওলানা ইসহাক সাহেব রহমতুল্লাহ, আরো সাদা আমার সাদা সিধে মানুষ। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির দরবারে বসা থাকতো পাগলের মতো। তো হযরতের ইন্তেকালের অল্প আগে একদিন চাইছে যে হুজুর আমার একটা জামা দেন, আমারে আপনার একটা জামা দেন। সিরা একটা জামা দিয়ে দিছে, সেই জামাটা গাইনে গায়ে দিয়ে, ওরে কপাল, সেই সিরা জামার মধ্যে যে এত বরকত, আল্লাহু আকবার। সারা বাংলাদেশের মানুষ অন্য হইয়ে পাগল হয়ে সেই সরের পর চলে গেছে। ওই এক সরে, সারা এক সরে একটা মানুষের কারণে আল্লাহ রহমতের সর মনে দামি হয়ে গেছে। কতক্ষণ ঠিক ঠিক না? শরবুল মাকানে বিল মাকিন, বছরে 12টা মাস, ইন্না ইদ্দাতা শুহুরে ইনদাল্লাহি 12 শাহরা। বছরটা আল্লাহ পাক অনেক আগের থেকে 12 মাসে হিসাব করে আসে। 12 মাস, আরবিতে 12 মাস, বাংলা 12 মাস আল্লাহ হিসাব করে না, ইংরেজি 12 মাস আল্লাহ হিসাব করে না। আল্লাহ হিসাব করে
আরবি 12 মাস। তবে আরবি মাস প্রত্যেক বছর 10 দিন করে কমার কারণে বছরে সারা বছর ভরে ঘুরতে তালে থাকে। বাংলা মাস ইংরেজি মাসের ভিতরে সব জায়গা আরবি মাস ঘোরে, কথা বলেন ঘোরে না? প্রত্যেক 36 বছর পরে একবার জায়গায় চলে আসে। আর প্রত্যেক 72 বছর পর যাই একটা ঘটনা ঘটে, সেটা হলো 5 জুমায় রমজান হয় 72 বছর পর। কত বছর? প্রত্যেক 72 বছর পরে যাইয়া 5 জুমায় রমজান হয়। শুরু হবে রমজান জুমা দিয়া, শেষ রমজানও হবে জুমা দিয়া, আর মোটামুটি 5টা জুমায় রমজান হয়। তারই একটা রমজান এবার আমরা ভাগে পাইছি, কন্যা আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু কিছু কারা ভবিষ্যৎবাণী দেয়, কোন জায়গায় আজগবি খবর আনে, এই 5 জুমাওয়ালা রমজান এত বড় বরকতি রমজান রে, এবার কিয়ামতের রমজান বানাইছে। আমার মাইয়ে দুটি 4-5 দিন আগে থেকে খাস আরাম দে সাব্বা, এই শুক্রবারে বলে আসমান থেকে বোমা ফাটবে, তাতে বলে সব শেষ হয়ে যাবে। কইছে কি টাকা ইউটিউবে শুনলাম সেদিন এক হুজুর রস করতেছে। আমি কই নিরিবিলি থাক, চুপ করে থাক, খাতি থাক, স্বাস্থ্য খারাপ করিস না, মরলিও মোটা সুটাকে মরতিয়া বয়তে কাঁপিয়ে গেছে। যেই 5 জুমাওয়ালা রমজান হলো বরকতি রমজান, সেই রমজানরে বানাই দিয়েছে আসমান থেকে ওই রাত্রে বিশাল একটা শব্দ হবে। শুনছেন না আপনাদের? খবর পাইছেন, আসছেন না? বহু মানুষ বিশ্বাসও করে ফেলাইছে। দুঃখ লাগে, দুনিয়া ভাগ করে দিয়েছে ওই ভদ্রলোক। গোটা দুনিয়ার মানুষ 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। এক ভাগ ওই দিন মারা যাবে, আর এক ভাগ অসুস্থ হয়ে থাকবে, কয়েকদিন পর মারা যাবে, আর এক ভাগ 3 ভাগের এক ভাগ পঙ্গু ভাঙ্গা হয়ে থাকবে, কিছুদিন পর সব মিলে কিয়ামত হবে। ফাঁকে যে কতগুলো বাকি রয়েছে তা কি হিসেব আছে? বহু কিছু বাকি রয়েছে না? হ্যাঁ, কিয়ামতের আলামত 10টা, আলামতে কুবরা বলা হয়। এই 10টা সবই বাকি রয়েছে, ছোট ছোট আলামত বহুত চলতেছে। পশ্চিম আকাশ থেকে সূর্য উদয়ের আগে কিয়ামত হবে না, একেবারে নিশ্চিত। মাহদী আলাইহিস সালাম আসার আগে কিয়ামত হবে না, ঈসা আলাইহিস সালাম আসার আগে কিয়ামত হবে না, দাব্বাতুল আরদ আসার আগে কিয়ামত হবে না, ইয়াজুজ মাজুজ আসার আগে কিয়ামত হবে না, দুখান আসার আগে কিয়ামত হবে না। এই সবগুলো তো বাকি রয়েছে। 3 দিন ব্যাপী একটা রাত হবে, সেই রাতের পরে পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হবে, ওর পরের দিন থেকে আবার ঠিক মতো উদয় হবে। এই ঘটনাগুলো কি ঘটছে? তাহলে ওই 15ই রমজান শুক্রবারের রাত্রি বোমা ফাটিয়ে সারা দুনিয়ার মানুষ মরে যাবে, ঘটনা কি? পাশাপাশি আর একটু বিবেচনা করলে সবাই তারে জব দিতে পারত যে 5 শুক্রবারে জমা, 5 শুক্রবারে শুক্রতে রমজান গেছে, এটা তো গেছে আমাদের এই পাশালাদের জন্য। সৌদি আরবের থেকে নিয়ে ওই পাশালার তো বৃহস্পতিবারের রোজা শুরু হয়েছে, তাকে তো 5 শুক্রবারে হয় নেই। কতক্ষণ না তারা তো 5 শুক্রবার পাই নেই। তাহলে আমাকে এই পাশে কিয়ামত হয়ে যাবে এবার, পরে ওরা যেদিন আগে ওকে একটু পরে হবে। আমার এক লজিং এলা ছিল চান সর্দার নাম, উনি কয় হুজুর বাংলাদেশে বসবাস করে একদিন সুবিধা হয়েছে। কেন? কয় যে সৌদি আরবে সপ্তাহ একদিন আগে হয়, রোজা একদিন আগে হয়, ঈদ একদিন আগে হয় না ওই পাশে আগে? তাহলে সেই হিসেবে কিয়ামত একদিন আগে হবে ওই পাশে। আমরা পরের দিন কিয়ামত, ও ভাষা লাগে কি দিয়ে কি হচ্ছে বুঝেছি না, পরের দিন আমরা সারি সার বুঝি। তাহলে ঘরে ফাঁকে আমরা বাঁচিয়ে গেলাম। তাহলে ওই বক্তা আর ওই চান সর্দারের বক্তব্য একরকম হয়ে গেছে যে কিয়ামত 2 ভাগ করে বানায় ফেলতেছে। ফাজলামি যত। আমরা বরকতি একটা মাস, বরকতি একটা রমজান পেয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। প্রচুর কষ্টের সাথে রোজা গেছে, এবার অনেক গরম গেছে। এই রোজায়, যেই রোজায় কষ্ট যত বেশি হয়, সেই রোজায় সওয়াব তত বেশি হয়। কথা বলেন ঠিক না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক মজলিসে 6 জন উপস্থিত, তার ভিতরে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম বলছেন, হুব্বি বিলাইয়া মিন দুনিয়াকুম সালাস। এই দুনিয়ার কিচ্ছু আমার ভালো লাগে না, 3টে জিনিস ভালো লাগে। 1 নম্বরে তিব, সুগন্ধি ভালো লাগে, আতর ভালো লাগে। 2 নম্বরে আল মারআত, নারী জাতি আমার ভালো লাগে, নারী জাতি আমার ভালো লাগে, নারী জাতি ভালো লাগে। এই কথাটা বলার পরে এক শ্রেণীর চরিত্রহীন, আসলে কি বলবো, আমাদের গ্রাম্য বাংলায় কয়, গোপালগঞ্জে বাংলায়, যে যেমন ডেমনি পাড়ার মানুষে মনে করে তেমনি, এরকম একটা প্রবাদ আছে। যাদের চরিত্র নষ্ট, তারা কোনো একটা কথা পাইলেই নষ্টামির দিকে নিয়ে যায়। কথা কোন ঠিক না? আর যারা ভালো, তারা কথারে ভালোর দিকে নেয়। নবী পাক বলেছেন আমার নারী জাতি ভালো লাগে। এই কথাকে তর্জমা দিয়া ওই নূপুর শর্মা সহ এই জাতীয় চরিত্রহীন যারা, তারা কয় মোহাম্মদ নারী ভক্ত ছিল, নারী আসক্ত ছিল, চরিত্রহীন ছিল। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী বলেন নারী জাতি ভালো লাগে এজন্য, নারী জাতি ভালো লাগার মানে হলো মাকে মা হিসেবে ভালো লাগে, নারীকে নারী হিসেবে ভালো লাগে, দাদিকে দাদি হিসেবে ভালো লাগে, মেয়েকে মেয়ে হিসেবে ভালো লাগে। কথা বলুন, এটা দরকার না? স্ত্রীকে স্ত্রী হিসেবে ভালো লাগে। হুব্বি ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। এই দুনিয়ার 3টে জিনিস আমার ভালো লাগে। তার ভিতরে নারীরা অসহায়, নারীরা দুর্বল,
নারীরা দুর্বল, সর্বাধিক যে দুর্বল, ওদের প্রতি আমার মায়া বেশি। 2 নম্বরে আল মারআত, 3 নম্বরে ওয়াকুররাতু আইনি ফিস সালাত, আমার নামাজ ভালো লাগে, নামাজে দাঁড়াইলে চোখ ঠান্ডা হয়ে যায়, নামাজে দাঁড়াইলে কলিজা ঠান্ডা হয়ে যায়, চোখের শীতলতা পাই আমি নামাজে। সুবহানাল্লাহ। ফাকামা আবু বকর, আবু বকর দাঁড়িয়ে গেলেন, ফাকালা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি সত্য বলেছেন, এই 3টে গুণ আপনার মধ্যে আমরা সর্বক্ষণই দেখেছি, এই 3টে গুণ আপনার মধ্যে আছে। ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমারও 3টে জিনিস ভালো লাগে দুনিয়ায়। আবু হুজুর 3টে বললেন, আবু বকর 3 মিলাইলেন। কি কি দিয়ে? কয় যে 1 নম্বরে আন-নাজরু ইলা ওয়াজহিকা, আপনার চেহারার দিকে তাকায় থাকতে মনে চায়। এই নুরানি চেহারার দিকে তাকাইলে আমার ক্ষুধা থাকে না, আমার পিপাসা থাকে না, আমার টেনশন থাকে না, দুশ্চিন্তা থাকে না, ভয় থাকে না, কোনো কিছু থাকে না। সর্বক্ষণ আপনার দিকে তাকায় থাকলে আমার মনে হয় আমি এক নজরে হায়াতের শেষ পর্যন্ত আপনার দিকে তাকায় থাকতে পারবো। এর মধ্যে আমার খানা খাইতে যাওয়া লাগবে না, আমার এত শান্তি লাগে আপনার চেহারার দিকে তাকাইলে। আর 1 নম্বরে আন-নাজরু ইলা ওয়াজহি। 2 নম্বরে ওয়া ইনফাকু মালি আলা আমরিক, আপনি হুকুম দেবেন আমার জীবনে সব মাল যা ইনকাম করছি সব আল্লাহর রাস্তায় খরচ করে দেব, এটা আমার ভালো লাগে, আমার সব মাল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা মানুষ যার জীবনের সমস্ত অর্জন আল্লাহর নবীর হুকুমে তবুকের যুদ্ধের সময় হুজুর কালেকশন করছেন আর জীবনে সবকিছু দান করে দিয়েছেন, কিচ্ছু রাখেন নাই বাড়ি। কিচ্ছা আপনারা উলামায়ে কেরামের কাছে বহুত শুনেছেন। হুজুর বললেন, এই তবুকের যুদ্ধটা একটু বড় যুদ্ধ, কে কি দিবা বলো। আজকে পাল্লা লাগছে। হযরত উসমান কয়, আবু বকরের সাথে কিছুতে পারি না, আজকে আবু বকরের ঠাকুর ওনার কি আছে তাতে উসমান জানে, বাড়ি যা গুছাবে সব গুছাইয়ে 1 লুঙ্গির 1 টুপলা হবে না। আর হযরত উসমানের মাল কি? শাম থেকে হযরত উসমানের ব্যবসায়ী উটের কাফেলা রওনা দিয়েছে সিরিয়া থেকে রওনা দিয়েছে, একটা উটের লেজ আর একটা উটের মুখ, একের পর এক, আর প্রত্যেকটা উটে বহন করতেছে 100 মণ করে মাল। এইভাবে শাম থেকে মদিনা প্রায় 3000 কিলোমিটার পথ, সারা রাস্তায় হযরত উসমানের উট মাল বুঝাই, এলে 1 রুট। এইরকম বিভিন্ন রুটে ব্যবসা। তো হযরত উসমান ভাবতেছে আজকেই আমার জয়ের দিন, আজকে আমার বিজয়ের দিন, হযরত আবু বকরকে পিছিয়ে ফেলাবো। হযরত উসমান বললেন, হুজুর আমি তবুকের যুদ্ধের জন্য আমার যত সম্পদ আছে সম্পূর্ণ সম্পদের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিন। একটু কবেন না সুবহানাল্লাহ? দিতে পারবেন নাকি 3 ভাগের 1 ভাগ? দেশেন কোনোদিন আজকের পকেটে যে কয় টাকা আছে তারই তো 3 ভাগের 1 ভাগ দিতে পারবেন না, যদি চাই এই বসি। অনেকে চিনতে হয়েছে, তাহলে মানে কালেকশনের দিকে চলে যাবে, চল বাড়ি যাবে, এই সাবধান নামাজ রয়েছে সামনে। 3 ভাগের 1 ভাগ, তো 3 ভাগের 1 ভাগ গুছা দিতে তো সময় লাগবে। এবার হুজুর বললেন, হযরত ওমর চিন্তা করলেন, তাহলে আমি 2য় নম্বর বলি। ওমর বলতেছেন, হুজুর ঠিক আছে, তাহলে আমি বাড়ি থেকে আসি। হযরত ওমর বাড়ি যাইয়া বাড়ি যা যা ছিল সম্পূর্ণ মালকে ভাগ করিয়া সব এক জায়গা করে 2 ভাগ করে অর্ধেক নিয়ে আসছে, তাতে 2 লুঙ্গির 2 টুপলা হইছে। 2 বাপ বেটা মাথায় রেনে কয়, হুজুর যা ছিল অর্ধেক নিয়ে আসছি। হযরত আবু বকর কয়, হুজুর এবার তাহলে আমি বাড়ি যাই। বাড়ি যাইয়া যা আছে সব প্রত্যেকের পরনের কাপড় টুক ছাড়া, আর আবু বকর নিজের পরনের কাপড়ও খুইলা একটা চট পরে পরনের কাপড় ওই টুপলার মধ্যে দিয়ে বাঁধছে, তাতে 1 লুঙ্গির 1 টুপলা হইছে। আইনে হুজুরের সামনে দিছে, খুলিয়ে দিয়ে দেখেন যে 10 মাইল চেনেন নাকি আপনারা? মহিলারা ওই যে পাটের নাতা আমাকে ওদিক 10 মাইল কয়, ওই যে যদি হাড়ি পাতিল মাঝে 10 মাইল কয়, ঠিক আছে তো 10 মাইল, 10 মাইল পর্যন্ত আছে, চামচ ঝিনুকে সব আছে ওর ভিতরে। কয় যে আবু বকর সব নিয়ে আইছেন, বাড়ি কি আছে? আবু বকর কয়, तमाम दुनिया दे के भी सब रह गए मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। আমার সব দেওয়ার পরে আমার সব রয়ে গেছে, একটু কান্না সুবহানাল্লাহ। আমার সব দেওয়ার পরে সব রয়ে গেছে, আমার আল্লাহ আছে আর আমার রাসূল আছে, তবে সব আছে। আবু বকর সব, হযরত ওমর অর্ধেক, হযরত উসমান দেশে 3-এর 1। হযরত উসমান যে 3 ভাগের 1 ভাগ দেশে, তাতে যে অর্থ হইছে, তাতে তবুকের যুদ্ধের মতো 50টা যুদ্ধ পরিচালনা করা যায়। বলেন তো সবচাইতে বেশি কে দেশে পার্সেন্টে যান? আবু বকর 1 নাম্বার, কারণ উনি 100-তে 100 সব দিয়ে দিয়েছে, যদিও পরিমাণে কম 100। হযরত ওমর সেকেন্ড, যদিও পরিমাণে কম, তারপরে অর্ধেক 50। হযরত উসমানের মাল বিশাল দেশে, তারপরে 3 ভাগের 1 ভাগ 1/3, ঠিক কিনা? হযরত আবু বকর কয়, আমার মনে চায় আপনার হুকুমে সব মাল আল্লাহর রাস্তায় দান করে দিতে। কিচ্ছাগুলো জীবন ভরে শুনি, কিন্তু আমরা এই আমল করতে পারি না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আর হযরত আলীর কিচ্ছু নাই, মালামাল কিচ্ছু নাই। হযরত আলী কয় যে আমাকে দিয়ে দিলাম আল্লাহর রাস্তায়, ওনার মালামাল নাই, যা আছে কয় আমারে নিয়ে যান যুদ্ধে। আর যুদ্ধ করছে সেরকম শেরে খোদা আলী, আল্লাহু আকবার। তো
তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে, মনে আছে নাকি? কারবালার যুদ্ধে শহীদ হয়েছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 4 মুরব্বির অনুসরণ করেছি, 4 মুরব্বির আমল আমি করেছি। হযরত হুসাইন বলেন, আমি একবার দান করতে গিয়ে আমার পুরো সম্পদ সব দিয়ে দিছি, আর কিচ্ছু রাখি নাই, সির্ফ আমার ফ্যামিলির সদস্যদের পরনের কাপড় ছাড়া আর কিচ্ছু রাখি নাই। আমি হযরত আবু বকরের সুন্নতের পর আমল করেছি। আর একবার আমি কালেকশন শুরু হলো কোনো এক ব্যাপারে, আমার পুরো সম্পদের অর্ধেক দিয়ে দিছি, আমি হযরত ওমরের সাথে সুন্নতে মিল করছি। আর একবার আমি 3 ভাগের 1 ভাগ দিয়ে দিছি, আর একবার আমি 3 ভাগের 1 ভাগ দিয়ে দিছি। আমার উসমান খালু, ওনার সাথে আমি আমল করেছি। 4 নম্বর, আমার গোটা জীবনকে আমার আব্বার মতো আমি ইসলামের জন্য দিয়ে দিছি। কারবালার ময়দানে শহীদ হয়ে গোটা জিন্দেগি দিয়ে দিছি। কথা কোন ঠিক কি ঠিক না? হযরত আবু বকর কয়, আমার মনে চায় আবার আপনার হুকুমে সব মাল দিয়ে দিতি। 3 নম্বর কি মনে চায়? ওয়া আইয়াকুনা বিনতি ফি বাইতিক। হুজুর যখন বলছেন যে আমার স্ত্রী ভালো লাগে, নারী ভালো লাগে, ওই সময় খাদিজা নেই, খাদিজা মারা গেছে, হুজুরের ঘরে কোনো স্ত্রী নাই। হযরত আবু বকর বলতেছেন, আমার মনে চায় আমার একটা মেয়েকে আপনার স্ত্রী বানাই দিয়ে আপনার ওই নারী পছন্দ হয়, স্ত্রী ভালো লাগে, এই চাহিদাটা যদি পূরণ করতে পারতাম তাহলে আমার দিল ঠান্ডা হয়ে যেত। আয়েশার বয়স তখন মাত্র 6 বছর। পরের রাতে স্বপ্নে দেখে, বুখারী শরীফের হাদিস দেখবেন উলামায়ে কেরাম, হযরত আয়েশা বলেন, নবী পাকের সব স্ত্রীদের ভিতরে আমার একটু গর্ব বেশি। তার ভিতরে কয়েকটা কারণ আছে। 1 নম্বরে তার ভিতরে একটা হলো, আমার বিবাহের গটকারি করছে স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। আমার বিবাহের প্রস্তাব দিয়েছেন আল্লাহ, রায়বাড়ি করছেন জিবরাইল। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে একটা রেশমি কাপড়ে আয়েশার ছবি আঁকিয়া নবী পাককে স্বপ্নে দেখাচ্ছেন। আতারিফু মান হাযিহি, হুজুর মেয়েটারে চেনেন? হুজুর বলেন, সাতাকুনু বিনত আবি বকর আয়েশা, আবু বকরের মেয়ে আয়েশার মতো মনে হয়। কলা সাদাকতা, ঠিকই আছে হুজুর, আয়েশা। আর বাড়াই নেই। পরপর 3 রাত দেখার পরে বলতেছেন, আর সে আজিমের মালিক অর্ডার করেছে আপনি দিনের বেলা আপনার আবু বকরকে খুশি করণার্থে আয়েশাকে বিয়ে করে নেবেন। বয়স মাত্র 6 বছর, তবে ঘরে নেবেন না। মদিনায় যাওয়ার পরে আয়েশার বয়স যখন 9, আল্লাহ তাআলা দ্রুত গতিতে, নবী স্ত্রী শূন্য, ঘরে কেউ কোনো স্ত্রী নাই। খাদিজার পরে আয়েশার আগে নবী আর কোনো স্ত্রীকে বিবাহ করেন নাই। মদিনায় যাওয়ার পরে নবী পাকের জন্য আল্লাহ তাআলা দ্রুত ফয়সালা করেছেন, আয়েশাকে দ্রুত বলিষ্ঠ করে দিয়ে, বাড়ায় দিয়া 16 বছরের যুবতীর মতো একটা বডি বানায় দিয়েছে। বেলা 11টা-12টার দিক হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা উনাকে নিয়ে নবীর ঘরে পৌঁছায় দিয়ে আসছে। সে চাহিদা পূরণ করে দিয়েছে আবু বকরের। ফাকামা উমর দাঁড়িয়ে গেলেন। ফাকালা সাদাকতা ইয়া আবু বকরিন, ভাই আবু বকর আপনি সত্য বলেছেন। আপনার জিন্দেগিতে এই 3টে গুণ আমরা দেখেছি, অবিরাম 3টে গুণ দেখেছি আপনার ভিতরে, কখনো আমরা ত্রুটি দেখি নাই। তবে উসমান দাঁড়িয়ে গেলেন, ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমারও দুনিয়ায় 3টে জিনিস ভালো লাগে। হযরত উসমান বলতেছেন, 1 নম্বরে ইতামুল জিয়ান, 1 নম্বরে ইতামুল জিয়ান, ক্ষুধার্তকে খানা খাওয়াইতে ভালো লাগে। ক্ষুধার্তকে খায় মেয়ে, আর আমার দিকে তাকান, ক্ষুধার্তকে খানা খাওয়াইতে ভালো লাগে। হযরত উসমানের সিফাত। কার সিফাত? হযরত উসমানের সিফাত। ক্ষুধার্তকে খানা খাওয়াইতে ভালো লাগে। আমাদের দেশে বড় ধরনের খানার অনুষ্ঠান হইলে দাওয়াত হয়, কিন্তু যারা সারা বছরের মধ্যে 1 কেজি গরুর গোশত কিনে খাতে পারে না, এই মানুষগুলো সিট পায় 4 বৈঠকের পরে। প্রথম কাতারে এমপি, চেয়ারম্যান, মেম্বার, তারপর প্রিন্সিপাল, এরপরে শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, অগ্নিপতি, এই সব পতিরা কাতারে জন্মের কা খাইয়ে সাফ করে চলে যায়। লাস্টে থাকে ভাতলা ডাইলার 1 খান হাড়, মাথায় মাথা মেরে দেয়। ওরা খাইয়ে দিয়ে যার সময় তোর বাপের জন্য যা বলছিলাম সব ফেরত ডাইয়ে এনে যা খালি। ওয়াতামুল জিয়ান, ক্ষুধার্তকে খানা খাওয়ানো হযরত উসমান পছন্দ করতেন। লম্বা কথা ছিল, এর ভিতরে দিকটা যাব না। 2 নম্বরে ইতামুল জিয়ান ওয়া কিসাতুল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দিতে ভালো লাগে, পোশাক যার নাই তাকে পোশাক দিতে ভালো লাগে। আমাদের দেশে রমজান মাসে যথেষ্ট লুঙ্গি আর শাড়ি দিয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের এদিক কেন্দ্র কোন দামে তা দেশে জানি না। শীতকালে কম্বল দিয়েছে আমাকে ওদিক, হাইফাই কম্বল, 1-1টা কম্বলের দাম 80-85 টাকা দাম। দেশে নিয়ে কম্বলে দিই দেয় না শিল্পপতিরা। গত বছর চেয়ারম্যান হই আমার কয়, ভাই ভালো এখনো তো মালটা লাতে পাইনি, যদি আপনার কাছে ভালো কম্বলটা আসে তাহলে আমার কটা দিয়ে আমি একটু ইউনিয়নের মধ্যে দেবো। আমি আল্লাহ আপনার হাতে অনেক দেবে, সেইগুলো বন্টন করেন। আমরা পাই কোন জায়গায়? কম্বলের সাইজ কি, আল্লাহু আকবার। সে কম্বল নিয়ে যারে দেয় সেও গায়ে দেয় না, ব্যবহার করে না। নিয়ে কয়েকদিন পাপোশ বানাইছে। পাপোশ বানাতে এর মধ্যে ছাগলে ব্যবহারে ডাকতেছে, কাকা না পড়াই আমারে গায়ে দিয়ে দেন। সে কাটিয়ে ছাগলের জ্যাকেট বানাই দিয়েছে। ছাগলের 2 মুখ দেওয়ার পরে তাকে সে ভিজেও থরথরে কাঁপতেছে, তাড়াতাড়ি খুলে নেন, আর আমার করোনা হতে পারে। ছাগলের গাড়িতে খুঁজে নিয়ে এরপরে তাই ধুয়ে মুছে হাড়ি ধরে ন্যাকড়া বানাইছে।
এই দেশেন কম্বল, লুঙ্গি দেশেন যায় একবারতে দুইবার তিনবার ধোয়ার পরে, আর তার মধ্যে মার যখন থাকে না তখন কি অবস্থা হয়। লুঙ্গি করে দরজায় পা ভাগ করে দাঁড়াবেন, ভিতরেতে তাকালি ওই পাশে 3 গ্রাম পর্যন্ত দেয়া যায়, আড়ের ভিতরে মগজ চলে তাও দেয়া যায়। যে এক্সরে করা লাগে না ওই লুঙ্গি করলে, এক্সরে লুঙ্গি নাম কিছু। মহিলাকে শাড়ি একখান দেশে বগলের নিয়ার সময় পায়, ওরে দাতাল রে আল্লাহ সম্পত্তি দেশে যা শাড়ি দেশে বই নামা যায় না, এতে মশারিও বানানো যায় না, মশা ক্রলিং করে দিয়ে যায়। কতক্ষণ এই জাতীয় কাপড় দিলে আপনার ওই সুন্নতের পর আমল হবে না। পোশাক দেবেন কেমন পোশাক? যদি দেন 500 লুঙ্গি না দিয়ে আপনি 50 খান লুঙ্গি দেন, যা একটা কৃষক সাধারণ গরিব মানুষ তারা দামি একটা লুঙ্গি 600-800 টাকা দামের একটা লুঙ্গি দিলে 2 বছরটা নিয়ে পড়তে পারে, নামাজ পড়তে পারে। কতক্ষণ আপনার কে বলছে 500 লুঙ্গি দিতে? ওই তেনা লুঙ্গি পদ্ধতি কইছে কেডা? আপনি 500 শাড়ি না দিয়ে 50 খান শাড়ি দেন, 50 জন তা পরে ব্যবহার করে নামাজ পড়তে পারবে। আপনি 500 কম্বল না দিয়ে 5000 টাকা দামের 50টা কম্বল দেন, 5000 টাকার 50টা কম্বল দেন। এই যারে একবার দেবেন একটা 5000 টাকার কম্বল 30 বছর পর্যন্ত ঘরে রেখে পাইলে কিছু ব্যবহার করতে পারে। কতক্ষণ আগামী বছর তাদেরকে দেওয়া লাগবে না। হযরত উসমান বলেন কিসওয়াতুল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দিতে ভালো লাগে। আমার কাছে এক মহিলা ঢাকা থেকে মাঝে রমজান মাসে কাপড় দিত, উনি দিয়ে বলতেন যে হুজুর এই যে কাপড় আমি আপনার কাছে দিলাম গরিবদেরকে দেবেন, সেম কাপড় আমিও পরি। আমি ওইদের দিলে এর চেয়ে দামি কাপড় পরি না, যা কাপড় নিয়ে এসছি এর একটা আমি পরবো, আর আমার বোনদেরকে দিলে আমি আমার পরনের মতো কাপড় দেবো। কোটিপতি, বিদেশ থাকে 2-3 ছেলে, একটা ইটালি অস্ট্রেলিয়া থাকে, এই কাপড় দেয় মহিলা, আমি যে কাপড় পরি ওই কাপড় পরবে আমার বোনরা। তারা গরিব, তারা দামি কাপড় কিনে পড়তে পারে না। আপনি সারা বছর ধরে গরুর গোশত খান, দামি দামি খানা খান, আপনি 5 কেজি 10 কেজি যে কোনো সময় কিনে খাইতে পারেন। গরিবরা যখন খাবেন তখন আপনি পোল্ট্রি দিয়ে তেহারি রানবেন কে? পোল্ট্রি দিয়ে তেহারি রানবেন কে? খাওয়ানোর সময় আপনি দামি কিছু খাবেন, 500 না খাইয়ে 50 জনকে খান। 500 লুঙ্গি না দিয়ে 50টা লুঙ্গি দেন। কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দিক। হযরত উসমান বলেন কিসওয়াতুল উরিয়ান, 3 নম্বরে তেলাওয়াতুল কোরআন। আমার কোরআন শরীফ তেলাওয়াত করতে ভালো লাগে। এই যে যা ভালো লাগে আল্লাহ তাআলা তার খাতেমাও তার ভিতরে করে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে বসে তেলাওয়াত করতেছেন, আর ওই অবস্থায় তীর মারছে, ওই অবস্থায় মুনাফিকরা তীর মেরে ওনাকে শহীদ করে দিয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত করতে করতে শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 3টে জিনিস হকামা আলী দাঁড়ায় গেছেন, দুনিয়া সালাস। হযরত আলী বলেন দুনিয়ায় আমারও 3টে জিনিস ভালো লাগে। আগে হযরত উসমানকে সত্যায়িত করছে, সাদাকতা, আপনি ঠিক বলছেন উসমান, আপনার মধ্যে 3টে গুণ আমি দেখেছি। আপনি বস্ত্রহীনকে বস্ত্র দেন, ক্ষুধার্তকে খানা খাওয়ান, আপনি তিলাওয়াত করেন, এই 3টে গুণ আপনার সত্য। তবে আমারও 3টে জিনিস ভালো লাগে। কি কি? 1 নম্বরে ইকরামুজ যায়ীফ। ইকরামুজ যায়ীফ ভালো করে মনে রাখবেন, কথা বলে যাবেন, কেউ নাড়বেন না। ইকরামুজ যায়ীফ, মেহমানকে মেহমান হিসেবে যেমন মেহমান তাকে সেভাবে মেহমানদারি করা, সেভাবে তাকে যত্ন করা, এটা আমার ভালো লাগে। মেহমানদারি করা, গরিব মানুষ হলেও ওনার যা তৌফিক আছে তাই দিয়ে মেহমানদারি করা। আমি একটু মেহমানদারি শিখাই দিই আপনাদেরকে, শিখবেন, কথা বলবো। এটা নবীওয়ালা সুন্নাত। হুজুর বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। যদি তুমি আল্লাহকে আর আখিরাতকে বিশ্বাস করো তাহলে মেহমানকে তার ব্যক্তি হিসেবে সম্মান করো, তাকে মেহমানদারি করো, এটা ঈমানের অঙ্গ। আমি এক জায়গায় গেছি মাহফিলে, এলাকার নাম বলবো না, সব মোটরসাইকেলে চড়িয়েছে সুমা, মানে উত্তরবঙ্গে, কমপক্ষে পাবনার ওই পাশে একটু কই আর কি, জায়গার নাম কব না, তারপরও কলি দোষ নাই, যেহেতু চেনবেন না, সিরাজগঞ্জ। দিন ভরে ফোনে ফোনে যোগাযোগ করতেছি, মজিবার দারোগা আমার ছেলে, ওই যে কই না সাইকুল হাদিস, ওই ইসের পুলিশ লাইন থেকে ফারেক, আল্লাহ শরিয়তপুর পুলিশ লাইন, সে মজিবার দারোগা গাড়ি চালাচ্ছে, আর আমি ফোনে ফোনে তার সাথে যোগাযোগ করতেছি। সকালে রওনা দিছি বাড়ির থেকে, যাইতে 3টে বেজে গেছে। যাওয়ার পরে আমাদেরকে বসতে দিয়েছে, বসার পরে কোনো খাবার দাবার নাস্তা পানি কিছু নেই। হুজুর হাটে যাচ্ছি, বাজারে যাচ্ছি, ইনশাল্লাহ রাত 8টার মধ্যে খাবার পাবেন, এই কেনবো, আপনার রুচি সম্মত এইগুলো কেনবো, হবে না হুজুর? এখন কি আছে তাই জানতো, এখন তো কিছু নেই, আমি তোর দাঁত ফেলা দেওয়ার দরকার শয়তান গাধা। সকাল 10টায় আমি গোপালগঞ্জে মোটরসাইকেলে বেরোইছি, সারা রাস্তা মোটরসাইকেল চালাই। তুই তো জানিস যে কতবার ফোন করছি, হোটেলের মধ্যে ঢুকতে সুযোগ পাইনি। আরে এখন তুমি বাজার করতে যাচ্ছ, যা আছে তাই যে, এই সময় ভান্তা পানি যা আছে আইনি, যে গলা সময় খাইয়েছি শুয়ে তাই। এই ক্যামেরাটা ডিস্টার্ব করতেছে, লাইট জ্বলতেছে কেন? মেহমানদারি হলো বেতাকাল্লুক জিজ্ঞেস করবেন, হুজুর ভাই আপনার এখন কি প্রয়োজন? একেবারে লজ্জা ফেলাই আপনি বলেন আপনাকে কি মেহমানদারি করতে পারি। আচানক আসছেন, আমার ঘরে পান্তা ভাত আছে, যে সময় আমার পেটে ক্ষুধায় তৈ তৈ করতেছে, ওই সময় আমার পান্তা ভাত দেন, তাই খেয়ে খুশি হবো। আমার জন্য রাত 10টার সময় গরু জবাই দিয়ে
খাওয়াবেন আর আমি এই যে 12 ঘন্টা খালি পেটে থাকবো, এর নাম মেহমানদারি। ওই সময় যত খাওয়ানোর নাম মেহমানদারি না। আমরা আসি, উলামায়ে কিরাম আসি, এইগুলো আলেম উলামারা আল্লাহর রহমতে বক্তা তো আপনাদের মাগুরা ভরা, শুনে দেখেন ব্যাপার স্যাপার কি। ফল ফ্রুট মোটে মুখে দিতেই মনে চায় না, আঙ্গুর, বেদানা, নাশপাতি, কমলা টমলা যা আছে এর কিচ্ছু খাইতে মনে চায় না। ডেলি ডেলি দেখতে দেখতে ভালো লাগে না। যার সাথে সাথে 10 প্রকারের ফল দেশে, বিস্কুট দেশে 3-4 প্রকারের, বক্তারা সামনে করে নিয়ে আর একদিক ফিরে বসে দিচ্ছে। হুজুর খান না কেন? খাওয়ান ভালো, একটু খান, নালি আমরা খাতি পারতেছি। হুজুর খাই না কেন? দেখতে দেখতে মেজাজ খারাপ হয়ে গেছে। কি খাওয়াবেন তাহলে হুজুর রে? আমি শিয়ে দিই। যা হুজুররা কবে না কেউ, আমি করে দিয়ে যাই। আধা কেজি চাউল গুঁড়ো করে কয়েকখান শীতে ভিটে বানিয়ে একটু শাক রান্দা দিয়ে দেন, আশের সার মতো গেলবে, চাবাবে না, খালি খায়। আশপাশে যারা বসা তারা চিন্তা করে হুজুর সব খাইয়ে নেবে, এক কানলি যেন তো জিজ্ঞেস করেন। এটার নাম হলো মেহমানদারি। যা খাইতে পারে, আপনারও যা ভালো লাগে আমারও তো ভালো লাগে। ওই যে ফল ফ্রুট কাটিয়ে দিচ্ছেন, ওর পিছনে 5000 টাকা খরচ করছেন, অথচ তা কেউ খালো না। আধা কেজি চাউল গুঁড়ো করে 2 খান চিটে ভিটে বানাই দিলে সবাই খায়, এর নাম মেহমানদারি। ইকরামুজ যায়িফ, যে যেমন ব্যক্তি। এরপরে আসলে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন সমস্যায় পড়ি, মাহফিলি তো দাওয়াত সামনে হবে, এই জন্য কয়ে দিয়ে যাই। বাথরুমে যাবো, কোন জায়গায় যাবো? হুজুর দাঁড়ান, 3 মহিলা আছে সিরিয়ালে, আপনি 4 নম্বরে। বদনারটা যে বাগানে ফাটা দিয়েছে, জানে দিক কেউ নাই। আদর্শ পরিবর্তন করতে হবে। ইকরামুজ যায়িফ, যে যেমন মেহমান তার জন্য সেরকম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনেছেন না আপনারা? আমার ওয়াজে সবই আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈল আলাইহিস সালাম জিজ্ঞেস করেছে, আব্বা সব নবীরা যা করে আপনিও তাই করেন, ফাঁকে আল্লাহ তাআলা আপনাকে খলিলুল্লাহ কইল। খলিল, খলিল উলামায়ে কিরাম জানে, বন্ধু বাংলায় বলে, দোস্ত বলে। একে আরবিতে বলতে কয়েকটা শব্দ, শফিক, রফিক, সাদিক, খলিল, এই সবগুলোর মানে একই। হাবিব এর মানে দোস্ত, তবে পার্থক্য আছে। হাবিব দোস্ত মানে, শফিক মানে দোস্ত, রফিক মানে দোস্ত, সাদিক মানে দোস্ত, খলিল মানে ক্লোজ ফ্রেন্ড, নিকটতম বন্ধু। সব নবীর ভিতরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল করে ডাক দিয়েছেন। আর এর চাইতে আরেকটা ক্লাস উপর আছে, সেটা হলো হাবিব। সেটা কি? হাবিব। তো ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ। বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ, আর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম জিজ্ঞেস করছে আশ্চর্য হই, আব্বা কাইফা সিরতা খলিলুল্লাহ, আল সব নবীর মধ্যে আপনি খলিলুল্লাহ হলেন কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বি সালাসাতি আওসাফ, 3 গুণে আমি আল্লাহর খলিল হয়েছি। 1 নম্বর গুণ হলো আমি জীবনে কোনোদিন মেহমান ছাড়া খানা খাই না, কোনদিন মেহমান ছাড়া খানা খাই না। একটানা 3 দিন মেহমান আসে না, খানা রান্না হয় আর খায় না, রান্না হয় আর খায় না, রক্ত চলেই যাচ্ছে, রান্না হয় আর খায় না। সূরা জারিয়াতের ভিতরে আপনারা তরজমায় দেখবেন, ওর ভিতরে তাফসীরের ভিতরে লেখছে জালালাইনের মধ্যে, আল্লাহ তাআলা দেখছেন যে আরো আসমান থেকে বরাদ্দ আছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আর কয়েকদিন পর মেহমান যাবে, আরো 2 দিনের আগে মেহমান যাবে না, কিন্তু এই 5 দিনে ইব্রাহিম আলাইহিস সালামের কষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা 10 জন ফেরেশতা অথবা 8 জন ফেরেশতা পাঠাইছে, সামানিয়া 8 জন ফেরেশতা পাঠাইছে। জিবরিল আলাইহিস সালামের সাথে দিয়ে 8 জন পুরুষের রূপ ধারণ করে ইব্রাহিম আলাইহিস সালামের কাছারিতে এসে সালাম দিতে, আসসালামু আলাইকুম। ইব্রাহিম আলাইহিস সালাম খুশিতে বললেন, মান আনতুম, আপনারা কারা? নাহনু যুয়ুফুকা, আমরা আপনার মেহমান। খুশিতে মেহমানদেরকে বসতে দিয়ে, যে মেহমান পাইছি খানা খাবো, উনি যাই গোল ঘরের থেকে বাসুর একটা ধরিয়ে জবই দিয়ে দমাদম করে টাইনিয়ে শুইয়ে ঘরের ভিতরে দেশে তাড়াতাড়ি ভুনা করে দাও। মুহূর্তে অল্পক্ষণের ভিতরে ভুনা করে, আস্ত গরু ছাগল দুম্বা ভেড়াও দেশে এখনো খাওয়ার অভ্যাস আছে, এই ভুনা করিয়া এবার ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদেরকে নিয়ে ঘিরে ঘিরে বসছে খানা খাওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম তো মেহমানের সামনে পরিমাণ মতো উপযুক্ত মেহমানদারি দেওয়া ওনার সুন্নাত, এটা উনি করছেন। এবার মেহমান খাবে কি খাবে না সেটা মেহমানের ব্যাপার। তৎকালীন সৌদি আরবে বা আরব আমিরাতে যেটা ছিল সর্বোচ্চ পদ্ধতি, সর্বোচ্চ মেহমানদারি ব্যবস্থা, আস্ত কিছু ভুনা করে দেওয়া, আস্ত গরু ছাগল ভুনা করে দেওয়া, তা উনি দিয়েছেন। আর মেহমান খাবে কি খাবে না মেহমানের ব্যাপার, উনার পাশে উনি খাইয়ে নিয়ে যাচ্ছেন দমাদম করে। ওদিকে মেহমানরা খালি বাসুরি গায়ে হাত দেয় আর মুখে হাত দেয়, গোস্ত ছেড়ে না, খায় না। তো উনার যখন আধা পেট বাসাদের অবক যান বাঁচানো পরিমাণ খাওয়া হয়ে গেছে, ঘরের ভিতরে কোন রাহালিয়া বলতেছে, ইয়া খলিলাল্লাহ ইন্নাকা তাকুলু ওয়া হুম লা ইয়াকুলুনা, আল্লাহ তারা ওরা তো খায় না, মেহমানরা খায় না, আপনি খেয়ে নিয়ে যাচ্ছেন, খেয়াল করেন না? মেহমানরা খাচ্ছে না। উনি বলছেন, লিমা লা তাকুলুন, তোমরা খাচ্ছ না কেন? তো ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম দল লিডার, গ্রুপ লিডার, উনি বলতেছেন, ইন্না লা নাকুলা লা নাকুলু ওয়া লা নাশরাবু, আমরা খাইও না, আমরা পানও করি না। ফামান আনতুম, তাহলে তোমরা কোন জগতের মানুষ? খাও না, পান করো না?
জিবরিল আলাইহিস সালাম বলছে আনা জিবরাইল ওয়া হাযা মিকাইল নাহনু কুল্লুনা মালাইকাতুল্লাহ, আমি জিবরাইল, এই যে মিকাইল, আর সবাই মিলে আমরা ফেরেশতা, আমরা খাই না। আমাদের সিফাত হলো লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু লা ইয়াগুতু ওয়া লা ইয়াবুলু লা ইয়ালিদু ওয়া লা ইউলাদু লা ইয়ানামু ওয়া লা ইস্তাইকিজু। ফেরেশতারা খায় না, পান করে না, পেশাব করে না, পায়খানা করে না, জন্ম নেয় না, জন্ম দেয় না, ঘুম যায় না, সজাগ হয় না, কাজেই আমরা খাই না। ইব্রাহিম আলাইহিস সালাম আরে আমি মেহমান ছাড়া খাই না, কাজটা কেমন হলো, মেহমানটা খালো না, আমি খাইলাম। ইব্রাহিম জিবরিল আলাইহিস সালাম বলছেন আল্লাহ তাআলা আপনার এই গুণটাকে এত ভালোবাসছে যে আপনি মেহমান ছাড়া খানা খান না, তারও 2 দিন আপনার নামে মেহমান বরাদ্দ নাই, আপনার কষ্ট হবে বিদায় আল্লাহ তাআলা আমাদেরকে মেহমান বানায় পাঠিয়ে দিয়েছে আপনার। আপনি কি মেহমান পাইলে খুশি হবেন না বেজার হবেন? কোন মেহমান আছে একটু বেশি আসে, আর বেশিরভাগ ওই মেহমানটা আসে তো খাস সময় আসে, দেখেই চোখ লাল হয়ে গেছে, শয়তান আসে ডেলি খাস সময় আসে, মিজাজ খারাপ হয়ে যায়। মিজাজ খারাপ করবেন না। আমার উস্তাদ হযরত মাওলানা আকিল আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি শের করতেন, শুকর বাজা আর কে মেহমান তু খানায়ে খুদ মি খুরাদাস খানে তু। আপনি শুকর আদায় করেন যে আপনার বাড়ি আজকে মেহমান আসছে, বলেন আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি আজকে কি আসছে? মেহমান আসছে, আপনি শুকর আদায় করেন। ওই মেহমান যে খানা খাইছে আল্লাহর কসম ওইটা আপনার রুজি না, কথা কন না কেন? মেহমান আপনার বাড়ির থেকে আপনার প্লেটে নেওয়া ভাত তারে দিয়ে দিয়েছেন, সে খেয়ে ফেলাইছে, আপনি খান নাই, এটা আপনার খানা, সে খাইনি, তার খানা খাইছে। আপনার হলে তো আপনি খাইতে পারতেন, আপনার না বিদায় আপনি খাইতে পারেন নাই, যার রুজি সেই খাইছে। ফাঁকে আপনার আমলনামায় নেকি লিখে দিয়ে যাবে 1 বস্তা। যদি আপনি খুশি থাকেন, আপনাকে দিয়ে আল্লাহ ইনকাম করাবে, আপনার বউরে দিয়ে রান্না করাবে, আপনার মেয়েকে দিয়ে পরিবেশন করাবে, আপনাকে দিয়ে প্লেটে নিয়ে সামনে দিয়ে যাবে, আল্লাহ তাআলা তারে দিয়ে খাওয়াবে, ফাঁকে আপনার আমলনামায় নেকি লিখে দিয়ে যাবে। এই জন্য মেহমান পেয়ে খুশি হবেন, মেহমান পেয়ে খুশি হবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? ওই ইব্রাহিম আলাইহিস সালামের 3 গুণের একটা হলো কি? 1 নম্বরে আমি মেহমান ছাড়া খানা খাই না। 2 নম্বরে দিন ও দুনিয়া যখন আমার সামনে একই গতিতে আসে, দিন ধরতে গেলে দুনিয়া থাকে না, আবার দুনিয়াটা অত্যন্ত ইম্পর্টেন্ট, আবার দুনিয়া ধরতে গেলে দিন ছুটে যায়, এরকম একটা মুহূর্ত আমার সামনে যদি আসে, দিন ও দুনিয়া দুইটাই একই রকম প্রয়োজন। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, রমজান মাসে ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য করে, সারা রমজান কাপড়ের দোকানদার 1 টাকাও বিক্রি করতে পারেনি। দিন যাচ্ছে, দোকান ভরা 20 লক্ষ টাকার মাল, আবার জাকাত দিতে হবে, সে জাকাতের টাকাও বের করতে পারতেছে না, দুশ্চিন্তায় ভুগতেছে, 1 টাকাও বিক্রি করতে পারেন নাই। একেবারে শেষ রমজানে আসরের নামাজের জামাতের মাত্র 3 মিনিট সময় বাকি আছে, এর মধ্যে এক লোক আসছে 3 লক্ষ টাকার মাল নেবে, দাম দর সব ঠিক। ভাইজান আমার গাড়ি রেডি, আমার গাড়ি মাল ভরা হয়ে গেছে, 3 লাখ টাকার মাল নেব, তাড়াতাড়ি গাড়ি করে দেন, যদি না দেন তাহলে আর এক দোকানেতে নিয়ে যেতে হবে, আমার বহর চলে যাচ্ছে। এখন উনি নামাজ পড়তে গেলে 3 লাখ টাকার কাস্টমার চলে যায়, আর 3 লাখ টাকার কাস্টমারের মাল দিতে গেলে জামাত ছুটে যায়। এই মুহূর্তে উনি কি করবে? নিজেরে নিজে আমরা ফতোয়া দেই, আরে সুরকিরাত তো আমিও জানি এই সময় তো পয়সা কড়িরও দরকার আছে, পরে হইয়ে নিলি তো আলো, আমরা এই ফতোয়া দেই। উঠান ভরা 50 মণ ধান আছে, শুকনো ধান, আকাশে মেঘ করছে, এই ধান যদি আপনি ঘরে তুলতে যান তাহলে জোহরের জামাত ফেল করবেন, আর যদি জামাত ধরতে যান তাহলে ধান বৃষ্টিতে ভিজে যাবে। এই মুহূর্তে আপনি কি করবেন? আপনি বলবেন যে আগে ঘরে খাবার উঠাই, পরে নামাজ পড়ে নিল, ওর মধ্যে পড়লেই তো হলো, এটা হলো আমার আপনার স্বভাব। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না, আমি এখানে আগে ধানকে ঘরে তুলবো না, আমি আগে নামাজ পড়বো, ধান আমার জিম্মাদারি আল্লাহ নেবে। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। কথা বলুন ঠিক ঠিক না? আমি যদি আল্লাহর হয়ে যাই, আমি আল্লাহ আমার হয়ে যাবে। আমি আল্লাহর হলে আল্লাহর 5 পয়সারও লাভ নাই। আমি আল্লাহর হইলে, কথা কন, আমি যদি আল্লাহর বান্দা, ইমানদার, আল্লাহ ওয়ালা বুজুর্গ হয়ে যাই, আল্লাহ পাকের 5 পয়সারও লাভ নাই। তবে আমি যদি আল্লাহ ওয়ালা হয়ে যাই, আমার লাভ আছে, ঠিক না? আমি যদি বেঈমান হয়ে যাই, আল্লাহ পাকের কি 1 পয়সারও লস আছে? আছে। আমি যদি বেঈমান হয়ে যাই, আমারই লস। তা আমি যদি আল্লাহর হই, আল্লাহ আমার হবে, আর আল্লাহ যদি আমার হয় তাহলে আমার কাজ আল্লাহ করবে, আমার কাজ আমি করলে যা ভালো হয় ততটা ভালো হইতো, আমার কাজ আল্লাহ করলে তার চাইতে ভালো হবে, কি হবে না? আমি ধান উঠানো শুরু করছি গুলায়, মসজিদে যাবো না, মেঘ আসতেছে, আমি ধান উঠানো শুরু করছি, 10 মণ গুলায় উঠাইতে বৃষ্টি এসে ভিজাইয়া বাকি ধানকে মুষলধারে বৃষ্টিতে খালের মধ্যে নামায় নিয়ে গেছে, ঠেকাতে পারলাম না। আর আমি যদি নামাজ পড়তে যাই, দেখতেছি যে ওই পাড়া শা করে শব্দ করে বৃষ্টি হচ্ছে, এই অবস্থায় ফেলায় রেখে আমি আল্লাহর প্রতি 100% বিশ্বাস রেখে দোমনা হলি হবে না, কি করবো, যাবো না যাবো। আবার নাসির হুজুর যেভাবে কলো, তাহলে একটু যাই না দেখি, এরকম বলে এবার হবে না। তো দান আজান দিচ্ছে, নামাজ আগে পড়িয়ে আসি। মসজিদে যে নামাজ পড়বেন, আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামে কয় যে কতদূর গেছিস? আল্লাহ দোকান পর্যন্ত আইছি। মেঘ নিয়ে কত দূর গেছিস?
মিকাইল আলাইহিস সালাম কয় দোকান পর্যন্ত আছে, কয় খালেক মোল্লার উঠোনে যাবি না, যা হচ্ছে ফিরে আর এক কড়া নিয়ে যা। অনেক সময় দেখছেন না যে রাস্তার ওই পাশে বৃষ্টি নামে, এ পাশে নামে না, এরকম দেখছেন কি দেখেন নাই? এ কাম করতে পারে কে? জোরে বলেন কে? আল্লাহ পাক পারেই পারে, ঠিক না? তো আমি এইরকম মুহূর্তে দিনও যেমন এক জায়গায়, দিন দুনিয়া একই রকম। যেমন তার একটা তাজা প্রমাণ হলো, নমরুদ যখন আগুন জ্বালাইছে 60,000 টন শাল কাটা লোহা কাটরে স্তূপ করে 1 সপ্তাহ তেল মাইরা 1 সপ্তাহ পর্যন্ত আগুন জ্বালাইছে ফুঙ্কার দিয়ে। আগুন প্রায় 2 মাইল উঁচু উঠে গেছে। এত বড় বিশাল আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলাবে, যদি একটা কথা বলে তাহলে ফেলাবে না। সেটা হলো, যদি শুধু ইব্রাহিম আলাইহিস সালাম এতটুকু বলে, নমরুদ তোমাকে খোদা বলবো কি বলবো না আমাকে একটু বিবেচনা করার জন্য 1টা বছর সময় দাও, এতটুকু বললেও তার আগুনের মধ্যে ফেলায় না। আর ওই আগুনের ভিতরে পড়লে ইব্রাহিম আলাইহিস সালাম পুড়বেন না, এটা তো ওনার ধারণাই ছিল না। পুড়ে তো যাবোই, পুড়ার পরে জান্নাতে যাবো, এটাই ছিল ওনার বিশ্বাস। আমি বিশ্বাস করছি আল্লাহ আছে, কথা বলুন ঠিকই ঠিক না? কিন্তু ওই আগুনের ভিতরে পড়ার পরে যে পুড়বেন না, এটা তো উনি জানতেন না। উনি জানতেন যে 100% পুড়ে যাবো। তবে আমি নমরুদকে এই কথা বলে সারেন্ডার করতে পারবো না যে আমাকে সুযোগ দাও, 1 বছর আমি বুঝে নেই, তোমার আগুন নিভে যাক, পরের বছর পাবো, এ বলে উনি সুযোগ নেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমানতু বিল্লাহ, বলেন আমানতু বিল্লাহ, সবাই বলেন আমানতু বিল্লাহ, আমি বিশ্বাস করেছি আমার আল্লাহর উপরে। ওরে আল্লাহ বাঁচাইলে আমি বাঁচবো, আল্লাহ মারলে আমি মারবো। নমরুদের আগুনের কোনো ক্ষমতা নাই আমাকে আগুনে পুড়াই দেওয়ার, পোড়ানোর ক্ষমতা একমাত্র আমার আল্লাহর। আমানতু বিল্লাহ, আমি আল্লাহর পর বিশ্বাস রাখি। নমরুদ তোমার কাছে আমি সারেন্ডার করতে পারবো না। দিন ও দুনিয়া একসাথে আসছে, আমি দিনকে প্রাধান্য দিয়েছি, আল্লাহকে ভালোবেসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইত্তাখাযাহু খলিলা, আল্লাহ তাআলা তাকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। যখন আগুনের মধ্যে ফেলাইছে, সেই সময় ফেলানোর আগেই শয়তান যাইয়া নমরুদরে কুবুদ্ধি দিচ্ছে, নমরুদ তোমার এই যে ইব্রাহিম রে বাঞ্জেছেন যে রেডি হচ্ছে না বেলা, ওর গায়ে যে জামা ভরা জাদু, ওই জাদুর জামা গায়ে থাকলে আর তোমার আগুনের পোড়াতে পারবে না। উদ্দেশ্য হলো শয়তানের যে ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের কাপড় খুলিয়ে মানুষের ভিতরে তাকে ব্যবস্থ করিয়া উলাঙ্গা করে বেইজ্জতি করবে। তো নমরুদ এই কথা বুঝে ফেলাইছে। নমরুদ কয় তাহলে জামা কাপড় খুলে ফেলাও। বান্দা অবস্থায় জামা কাপড় খোলা শুরু করছে। আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালাম কয়, জিবরাইল এক পাশে নমরুদ আমার ইব্রাহিমের গায়ের জামা খুলবে। এই যুবক মনে রাখো, এক পাশে নমরুদ আমার ইব্রাহিমের গায়ের জামা খুলবে, আর এক পাশে সাথে সাথে আমার ইব্রাহিমের গায়ে জান্নাতের জামা পরাই দিবা। জিবরাইল কয়, আল্লাহ আমি এত তাড়াতাড়ি জামা কোথা থেকে আনবো, কিভাবে আনবো? কয় তা জানি না, এটা তোমার ব্যাপার, হুকুম করছি যে আনবা। জিবরিল আলাইহিস সালাম বলেন যে আমার 600 ডানার 2টে ডানাকে একবারে বাড়ি মারলে 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ চলি। বুঝেন নাই কথা? 600 ডানার 2 ডানাকে একবার বাড়ি মারলে 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ চলি। তো যখন আল্লাহ তাআলা বললেন যে নমরুদ ইব্রাহিমকে আগুনে ফেলানোর আগে, কাপড় খোলার সম্পূর্ণ খুলে ফেলানোর আগে জান্নাতি জামা পরায় তার সতর ঢেকে দিবা, এটা ওরা যদিও দেখে কিন্তু অন্য কেউ দেখবে না, তার সতর কেউ দেখবে না, তাকে জান্নাতি পোশাক পরাবা। তখন আমি দ্রুত গতিতে জামা আনার জন্য আমার 600 ডানাকে ব্যবহার করেছি। তো 2 ডানায় যদি সেকেন্ডে 1,86,000 মাইল যায়, 600 ডানা ব্যবহার করলে কত জোরে যায়। আমি এত তাড়াতাড়ি যাইয়া আইসা জামা পরাই দিচ্ছি। আর আসার সময় আল্লাহ কয় খালি হাতে যাবা কা, এখন খাট নিয়ে যায়। নমরুদের ওই গজবের কাঠের উপরেই মার ইব্রাহিম বসবে না, জান্নাতের এখন খাট ভিতরে বিছাই দাও, ওর উপরে বসবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে খাট আর জান্নাতি জামা এনে ভিতরে বসায় খাট সেট করে দিয়ে জামা কাপড় গায়ে দিয়ে দিয়েছে। নমরুদ চড়কে ঘুরাই নিয়ে ভিতরে ফেলাই দিয়েছে, একেবারে মাঝখানে যে জায়গা টার্গেট ছিল সেই জায়গায়। সেই জায়গায় যে জান্নাতের খাট, তা তো আর নমরুদ দেখতেছে না, ধুমো আগুন, কালা কালা একেবারে ধুমসা। এখন ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম খাটের উপরে বসে রয়েছে। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, হুজুর কষ্ট হচ্ছে নাকি? কয় না, কষ্ট তো আগুন কই। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনই দেখে না, আগুন ঠান্ডা হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আগুনের ক্ষমতা লোক শেষ করে দিয়েছে কে? আগুনের মালিক আল্লাহ। পারে কতক্ষণ না পারে? 100 বার পারে। একই টাইমে একই জায়গায় বসে 2 রকম করতে পারে না আল্লাহ? যে মায়ের পেট থেকে তুরস্কের ভূমিকম্পে মায়ের পেট থেকে বাচ্চা ডেলিভারি হলো, সেই মা মারা গেল আর বাচ্চাটা বেঁচে থাকলো, খবর শুনছেন না আপনারা?
এরকম ঘটনা আল্লাহ ঘটাইতে পারে না? আল্লাহ তাআলা কয় কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন ঠান্ডা হয়ে যা, আবার বেশি ঠান্ডা হয়ে আমার ইব্রাহিমের জন্য কষ্ট হয় না। সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। কোন সুবহানাল্লাহ। দিন ও দুনিয়া একসাথে আসছে, একদিকে নমরুদের খোদা বলতে হবে, নইলে আর অপর দিকে আগুনের মধ্যে পড়তে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে আগুনের মধ্যে পড়তে হবে, আর আল্লাহকে বিশ্বাস ছেড়ে দিলে আগুনের থেকে বাঁচা যাবে। এই মুহূর্তে আমি আল্লাহকে বিশ্বাসকে প্রাধান্য দিয়েছি, তাই আমি আল্লাহর খলিল হতে পারছি। 3 নম্বর হলো আমি দুনিয়ায় সময় অপচয় করি নাই, একটা মিনিটও না, একটা মিনিটও। আমি এই বসা আছে এই জায়গা থেকে উঠে ওই জায়গা গেলে যদি আমার দুনিয়ার কোনো বৈধ লাভ হয় তাহলে ওখানে যাব, নইলে আমার আখিরাতের লাভ হবে তাহলে বসা থেকে উঠে ওই জায়গা যাব, নইলে এখান থেকে উঠে আমি ওই জায়গা যাবো না। আমি এই জায়গায় বসে থাকবো, আমি এখানে বসে থাকবো, আমি সময় অপচয় করতে পারবো না। আমি জিন্দেগিতে সময় অপচয় করি নেই। ঘন্টার পর ঘন্টা চার দোকানে বসে রাত 1টা 11টা থেকে 3টে পর্যন্ত ব্রাজিল আর আর্জেন্টিনারে দেখিয়ে মোহাব্বতের সাথে স্লোগান দিয়েছেন। প্রত্যেক এক রাত্রে যে টেলিভিশন সামনে করে ব্রাজিলের খেলা দেখছেন, কমপক্ষে একটা উমরার সওয়াব পাইছেন। কথা কয় না? জুতোর বাড়ি হিসেব করে রাখেন, ভিটি সালা বাইন্দে যাই। তাড়াতাড়ি তওবা করেন, আল্লাহ মাফ করে দিক। সবাই বলেন আমিন। বুড়ো মানুষ কাম নাই কাজ নাই, চার দোকানে এসে বসে থাকে, আর যে টেলিভিশন দেয়, গালের মধ্যে গুইয়ে মাছে গুল্লি দিয়ে বেরোয় যায়, তাও বোধ পায় না। আছে না নাই? জিজ্ঞেস করি চাচা আপনি এ জায়গা কে? বাবা একটু খবর দেই। উনি খবর দেয়। কি দেখছেন? খবর কি দেয় না শোনে? কথা কন না, খবর কি দেওয়ার জিনিস না শোনার জিনিস? আসলে খবর দেয়, খবর শোনে না। কে পড়ছে, কি বললো আজকে কন্ত? কয় যে একটা মাই এই ডেলি খবর পড়ে। উনি খবর দেখছে, খবর শোনে না। ওই সিমড়ি যা খবর পড়ে তাই দেখছে। আরে মিয়া বললো কি তাই কর? শুনলাম যে ওই যে বঙ্গবাজারে আগুন ধরছে, কয় যে মেয়েটার দাঁত ফাঁক। তুমি ও দেখতে গেছো? এত বড় শয়তান মাইয়ে মনা, ওই একটা দিন উন্নাকাই দিয়ে আসে না, উনি খবর দেখতেছে। এইরকম 60-70-80 বছরের দাম বুড়ো চার দোকানে আসে না? মসজিদে যদি তবলিগ জামাত আইছে বলে বলা হয় যে বাবা একটু আসেন, মসজিদে তবলিগ জামাত আসছে, সে জায়গা যাতে না, গ্যাস। এই গ্যাস চার দোকানে মারিয়ে দেয়, 3-4 জন নাক বন্ধ হয়ে সারি যায়। এত বড় গ্যাস, কথা কন। সময়ের হিসাব নাই। ও বাবা মসজিদে যাবা, মাহফিলে আসবা, একবার বলবেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। ময়দানে মাহশারে আপনি সুবহানাল্লাহর ফলাফল যখন আপনার হাতে দেওয়া হবে, আপনি তখন বলবেন আহারে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ও আল্লাহ বুঝতে পারি নাই সুবহানাল্লাহ এত দাম, একবার আলহামদুলিল্লাহ এত দাম, একবার আল্লাহু আকবার বললে এত দাম, এত নেকি পাওয়া যায়। একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা একবার পড়লে 4000 নেকি পাওয়া যায়। একটু কন্না সুবহানাল্লাহ। এইগুলোতে এত নেকি টের পাই নাই। আল্লাহ দুনিয়া থেকে বোকামি করে চলে আসছি। আবসারনা এখন দেখতেছি, ও সামিনা এবং শুনেছি, ও আবসারনা দেখেছি, ফারজিনা একটু পাঠায়া দেন, ফিরায়া দেন, নামাল সালিহান ইন্না মুকিনুন। আরো বেশি বেশি নেক আমল করে আসবো আল্লাহ, এখন ইয়াকিন হয়ে গেছে। আল্লাহ বলবেন কাল্লা, আর হবে না। এখানে আসার পরে আর ফেরত পাঠানো হয় না, আর পাঠানো হয় না। সময়টা অপচয় না করি। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3টে গুণে খলিল বলে ফেললাম আর কি। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। সময় নষ্ট করব না, রাজি আছেন ইনশাআল্লাহ? তো ইকরামুজ জয়ীফ মনে আছে নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন 1 নম্বরে ইকরামুজ জয়ীফ, মেহমানকে মেহমানদারি করা আমার এটা বড় নেশা, খুব স্বাদ, খুব ভালো লাগে। বেশি বেশি কিনবেন, বেশি বেশি খাওয়াবেন, কৃপণতা করবেন না। 2 নম্বর হলো ইকরামুজ জয়ীফ আসসাউমু ফিস সাইফ, যে কথা বলবো বলে এই লম্বা হাদিস বলতে বলতে সরে চলে আসছি। সেটা হলো হযরত আলী বলেন যে 2 নম্বরে আমার হলো গরমকালে রোজা রাখতে ভালো লাগে। গরমের মধ্যে রোজা রাখতে ভালো লাগে। কয় কেন? হযরত আলী বলেন লিসামে ফারহাতান, রোজাদারের 2টা খুশি। রোজাদারের কয়টা খুশি? 2টা খুশি। ফারহাতুন ইনদা ফিতরিহিম ওয়া ফারহাতুন ইনদা লিকা রাব্বিহিম। একটা খুশি হলো ইফতারির সময়। আপনারা রোজা ছিলেন তো? ছিলেন। আল্লাহ সবাইরে নসিব করুক, বলেন আমিন। একটা হলো ইনদা ফিতরিহিম, দুনিয়ায় যত খানা খাইছেন বলেন তো ইফতারির চাইতে মজাদার খাইছেন কোনোদিন? খিচুড়ি মিচুড়ি, ডাল, ছোলা, মুড়ি যা হোক, এদিক ওদিক তাকায় না, কে পালো না পালো দেয়া দেয় না, কালি গিলি যে পরে গরুর মতো জাগর কাটি নিবানি, আগে গিলিয়ে সারিয়ে। আমাকে সাথী ভাই ছিল হেফজখানায় পড়তো, ওর লজিং ইতে এতগুলো ডাবরি ছোলা বুট কয় নাকি, বুট ছোলা বুট এই বাজিয়ে নিয়ে আসছে, ওই শুকনো বাজা।
এখন শুকনো বাজা যখন প্রায় কেজি খানিক নিয়ে আসছে, আইন নিয়ে খানা রাখার সাথে সাথে হেফজখানা ছেলেপেলেরা তো সব পিড়েই চলে আসছে। আইসে সবাই চিনতে খাওয়া শুরু হচ্ছেন। ও চিনতে আছে যে এই গতানুগতিক ওগে মতো যদি খাই তাই তা আমার আনা তা আমিও তো ওকে সমান খেলাম, তাতে বেশি তো খাতি পারলাম না। ও দৈরে এই দমাদম মুঠ ভরে দিয়ে 2 সাবানি দিয়ে মুঠ করে করে ধুয়ে দিচ্ছে। 2 সাবানি দিয়ে মুঠ দিয়ে অর্ধেক সাবাই ফেলাইছে একা। আর সবাই তো নিয়মিত পরে আস্তে আস্তে ওর সাবানে তার কি রাখাবে, পরে সেগুলো ধরে ধরেছে সাইজ করছে। ইফতারির সামনে আসলে আর কেউ হুঁশ থাকে নাকি? আর যদি ইফতারিতে রোজায় কষ্ট বেশি হয়, ইফতারিতে মজা বেশি হয় কতক্ষণ। আর রোজায় কষ্ট নিশ্চয়ই গরমকালে বেশি হয়। এই জন্য উনি বলেন আস-সাওমু ফিস-সাইফ, গরমকালে রোজা রাখতে আমার ভালো লাগে, কারণ ইফতারির মজাটা আমি বেশি উপলব্ধি করতে পারি, বেশি উপলব্ধি করতে পারি। ইফতারিতে আমার মজা বেশি লাগে কতক্ষণ, ঠিক না? যত রোজাদার রোজা ছিলেন এবছর জীবনে রোজা থাকবেন সামনে, সমস্ত রোজাদারদেরকে আল্লাহ পাক সামনে করে নিয়ে বসাইয়া নিজ হাতে 500 বছর গালে উঠাইয়া মুখে উঠাইয়া ইফতার খাওয়াবেন। রোজাদাররা আল্লাহকে দেখতে পারবেন। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতুল বদর লা তুদামুনা লিরুয়াতিহি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর বলেন, ও রোজাদাররা, সাতারাউনা রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে দেখতে পারবা, আল্লাহকে দেখতে পারবা। কোন সুবহানাল্লাহ। দেখবেন না, দেখবেন না, আল্লাহকে দেখবেন না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ পাইতে চান, ফালইয়ামাল আমালান সালিহা, নেক কাজগুলো একটু খুঁজে খুঁজে করেন, নেক কাজগুলো একটু খুঁজে খুঁজে করেন। ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এসে গেলে কয়ে যা লাগে, ইবাদত করবেন কার জন্য? জোর হলো না, আরো জোরে, আল্লাহর জন্য। চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানই করতেছে, আল্লাহর জন্য করতেছে। ওনার প্রতিজ্ঞা যে চেয়ারম্যানই কারে কয় তা আমি শিখাই ছাড়িয়ে দেবো। চেয়ারম্যান হলেই টোন মারতি হয়, মন মারতি হয়, রাস্তা মারতি হয়, খাল মারতি হয়, বিজিএফ কার্ড মারতি হয়, পঙ্গু ভাতা বেশি খাতি হয়, নাকি এমনিও করা যায়, তাই শিখানোর জন্য, জাতিকে একটা ন্যায্য অধিকার বুঝাই দেওয়ার জন্য, আল্লাহর দ্বীনকে ইউনিয়নের ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য চেয়ারম্যানই করতেছে। তার 5 বছরের চেয়ারম্যানের ভিতরে যদি সে মারা যায়, আল্লাহ তাআলা তাকে কিয়ামতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আবু বকরের সাথে জান্নাতি করে দেবেন। সুবহানাল্লাহ। যাহাই করিব এটাকে ইবাদত বানাবো কার জন্য? নামাজ পড়বো আল্লাহর জন্য, রোজা রাখবো আল্লাহর জন্য। তুমি তো আগে দাড়ি রাখতে না, কি ব্যাপার দাড়ি রাখলি যে? কয় যে আর কতদিন দাড়ি না রে পারা যায়, বুড়ো কালে দাড়ি না রাখলে মানসি কি কয়। এই যে দাড়ি রাখছে কার জন্য? মানসির জন্য, আল্লাহ আল্লাহ রসুলের জন্য রাখি না। তোমার দাড়ি কয়টা রাখা হয়ে যাবে, খাইজনি ওইজনি যাওয়ার দরকার, খাইজই বেড়াবো, অথচ নেকি বাবা না, কারণ দাড়ি তো আল্লাহর রাস্তায় রাখো নাই। মানসি কি কয়, তুই তো নামাজ পড়তি নেন পড়িস, বুড়ির জ্বালায় থাকতি তো পারি না, এই বুড়ির জ্বালায় নামাজ, এটা বুড়ির জ্বালায়। বাপ মারা গেছে শুনলি যে মুফতি জিয়াদ সাহেব কইলো 4 দিনের দিন মিলাদ দেওয়া যায় না, তাজে আবার দৃষ্টির সরমুনায় যে শুনিয়ে আসছি আইসি তো শুনিয়ে, যদি একটু কিছু না হরি মানসি কি কয়, 5টা গরু জবাই দিয়ে খাওয়াই দিয়েছে, মানসি কি কয় ঠেকানোর জন্য। এই খাওয়ানোটা ইবাদত, কিন্তু সেটা আপনার ইবাদত নাই। মানসি কি কয় এই ঠেকানোর জন্য আপনি বলছেন এটা শিরিক ফিল ইবাদত কয়। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে ইবাদতের মধ্যে কেউকে শরীক করবা না। মানুষের প্রশংসা পাওয়ার জন্য, যাহা আমি ওয়াজ করতেছি, যদি আমি প্রশংসার লোভ করি, ওয়াজ করে নামার পরে কান খাড়া করে থাকি, দেখি মানসি কি বলে, যার সময়কে ছাড়া ওয়াজ দেশে, যদিও সুর নাই, কথায় যে মিল, আরে কপাল দারুণ ওয়াজ। আর শুনি শুনে একটু ফুলি, ঠিক আছে আগামী বছর দাওয়াত পাবো। আমার ওয়াজে আপনি হিদায়াত পাবেন, ইহুদা বিহি ওয়া হুয়া লা ইয়াহতাদি, আমার কোনো ফায়দা হবে না, এটা শিরিক হয়ে গেছে। প্রশংসার লোভ করছি, প্রশংসার লোভ করেছি। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। সরমুনায় যায়, আইসে চার দোকানে বসে গল্প মারে। আমি ফাল্গুন আর মা কি কয় অজ্ঞান, জীবনে যেদিন পীর সাহেবের কাছে বায়াত হয়েছি একবারও 2 মাহফিল মিস করি নেই। এই গল্প দেওয়ার কি দরকার? গেছো তো তোমার লাভের জন্য, জানে কাউকে যদি চিল্লে দিয়ে আসার পরে 3 চিল্লের পরে থেকে নিসাবি চিল্লাম মিস করি না, মহল্লার 5 কাম আমি মিস করি না। এই গল্পগুলো দেওয়ার দরকার কি? এগুলো দেওয়ার দরকার কি? এটা তো তোমার ইনকাম। হজ করে আসার পরে পোস্টারে হাজি সাহেব লেখে নাই, আল হাজ লেখে নাই, এই দুঃখী চেয়ার স্টেজে উঠবে না। আমি 8 লাখ টাকা খরচ করি আইসি হজ করি, আর তোমার এই পোস্টারে নাম দিতে কয় টাকা লাগতো আমার কাছ থেকে নিতে? পোস্টারে আল হাজ লেখো না, আমি স্টেজে তো উঠতে পারতেছি না। হ্যাঁ, আল হাজ, আজি তুই আল লাগাই আইসি, এরা আছে না আলহাজ, আল-হাজি জিয়ানে শিয়ানে আল ডুবে, কেসে মালি মামলায় মুকদ্দমায় আকামে কুকামে সব জায়গায় আল দিতে পারেন, এটা হলো আলহাজ। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যাহা করব কার জন্য? জোরে বলেন কার জন্য?
আল্লাহর জন্য। রমজানের রোজাদার যারা আছেন, গরমকালে রোজা রেখেছেন, প্রচন্ড কষ্টের ভিতরে রোজা রাখছেন, এর প্রতিদান খুব বেশি পাবেন, খুব বেশি পাবেন। এরপরে হাদিসে আসছে আল্লাহ নবী বলেন সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। রমজান চলে যাওয়ার পরে আর 6টা রোজা রাখো শাওয়াল মাসে, 30টা রোজা রাখছো। যদি আমাদের পর ফরজ হতো 36টা রোজা, রাখতাম কিনা? কতক্ষণ রাখতাম না? তার 36টা রোজা ফরজ করে না, আল্লাহ 29টা দিয়ে দিয়েছে। এবার তার সাথে আর 6টা রোজা রেখে নিলে আপনাকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবে। সাথে মশলা বলে যায় মুফতি সাহেবরা হাজির, আমার মশলা বলতে সাহস পাচ্ছি, কারণ ভুল হলে আমি আগে হুজুরে বলে রাখছি যে উনি ওয়াজ করবে না, কইছে উনি কি করবে, আমি কয়ে দিছি যে আমরা যা ওয়াজ করবো এর ভুল চুক সাইডে টেরিয়ে মোটামুটি দেয়ার তোয়ার দোয়ার তেয়ার দিয়ে টিয়ে সঙ্গম ওইটাই দিয়ে টিয়ে বাসই দিয়ে সমানেরই দিয়ে দিই। ভুল যদিও হয়তো উনি সমাধান করে দিয়ে যাবে। মহিলাদের এই 6 রোজার ব্যাপারে একটা সুযোগ আমি বলে দিচ্ছি। 55 বছর বয়স পর্যন্ত মহিলাদের স্বাভাবিক ফতর কিতাবে, শরীয়তের কিতাবে যা লেখে, বয়সের সাবালেগ হওয়ার পর থেকে নিয়ে টোটাল বয়স জন্মের থেকে নিয়ে 55 বছর বয়স পর্যন্ত মেয়েদের একটা মাসিক স্রাব হয়। সুস্থ মহিলা যারা তাদের হয়, অনেকের তার আগেও বন্ধ হয়ে যায়, তো বেশিরভাগই 55 বছর বয়স, আবার কে 2-1 বছর বেড়েও যায়। তো 99% সিস্টেম হলো 55 বছর বয়স পর্যন্ত মেয়েদের মাসিক হয়। আর এই মাসিকটা রমজান মাসেও হয়। ঔষধ খাইয়ে পুরো 30 রমজান পূরণের জন্য আপনাকে মাসিক বন্ধ করা জায়েজ নাই। এটা আপনার দরকার কি? আল্লাহ আপনার সুযোগ দিয়েছে। আপনি এই জায়গা আবার মাতুবাড়িতে গেছেন কেন? নিজে বেশি মাতুবাড়িতে গেলি পারা বোঝা কিন্তু উল্টে চাপিয়ে আসে গাড়ে। একটা মশলা ফাঁকে কয়ে নেই, জায়গা মনে রাখেন। একটা গরিব মানুষ, তারপর কুরবানি ওয়াজিব হয় না, উনি গরু একটা কিনছে, কুরবানি দেবো না দিতে বলে বাল্টে কিনছে না, জীবন ভরে বড় লোকের পাসপোর্ট দৌড়ে বেড়ে এবার জমি বেছে কুরবানি করে সে গরু একটা কিনে নিয়েছে। ঘটনাক্রমে কুরবানির 3 দিন আগে সে গরু চড়ে নিয়ে গেছে। উনি কয় যে নিয়ে জন করছি, জমি জল বেচছি, ন্যায় চড়ে নেক আটটা কেনা, সে আরেকটা কিনে নিয়েছে কুরবানির আগের দিন। আবার সেই রাত্রি দেয় যে সে চূড়া গরু ফিরে পাইছে, যেটা চুরি হয়ে গেছিল ওইটা আবার পেয়ে গেছে। আর এই লোকটা কয়টা দেবে? 2 দেবে। কয় যে একটা দিলে হবে না? কয় না, আল্লাহ কয় আমি তো তোর বড় অজীব করি না, তুই 2 কিনিস কে? আর গেছে ফিরে চুপ করে থাকবি, তুই 2 কে কিনলি তোর দিতেই হবে। বড় লোক যদি একটা কেনে, ওইটা চুরি হয়ে যায়, ফিরে আর একটা কেনছে, ফিরে চুরি 2.5 পাইছে, ওই লোকটা একটা দিলে হবে, কারণ আল্লাহ তারপর একটা অজীব করছে, সে একটা দেওয়ার জন্য ব্যস্ত রয়েছে, ওই একটা দিলে হবে। কিন্তু তুই গরিব মানুষ, তুই মাতুবাড়ি কিনতে গেছিস কে? তোর কেটা দিতে গেছে? আপনি মেডিসিন খাইয়া, ঔষধ খাইয়া মাসিক বন্ধ করে রোজা 30টা পুরো দিতে আল্লাহ কই না, আপনি মাতুবাড়িতে গেছেন কে? ওই বন্ধ যদি আল্লাহ স্থায়ীভাবে বন্ধ করে দেয়, মাসিকের রক্ত পচা রক্ত, এটা দূষিত রক্ত, ওইটা যদি পেটের ভিতরে স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়, ফুলে টেমা হয়ে যাবা, অকালে কিডনি মিডনি নষ্ট হয়ে পাকস্থলী মরি ছিঁড়ে বুড়ে মরি যাবা। আল্লাহ কয় মাতুবাড়িতে কেন গেছিস? এখন এই মাসের যে মাসিক যে 3 দিন বা 5 দিন যা 7 দিন যাই, যার যে মহিলার আছে সর্বোচ্চ 10 দিন হতে পারে, আর সর্বনিম্ন 3 দিনকে মাসিক বলা হয়। এই মাসিকের যে রোজাগুলো ছুটে গেছে রমজান মাসে, এই শাওয়াল মাসের 6 রোজার সাথে ওই রোজার নিয়ত করলে ওই রোজাগুলো কাজা করতে হয়, তো ওই রোজাগুলো আদায় হয়ে যাবে, সাথে মাস এই শাওয়াল মাসের 6 রোজার নেকিও পেয়ে যাবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। মাসালা কি বুঝতে পারছেন আপনারা? মহিলারা তো বুঝতে পারছে বলে বিশ্বাস। নাকি আবার বলবো যে রমজান মাসে যে মাসিকের কারণে রোজাগুলো ছুটে গেছে, আপনি শাওয়াল মাসের 6 রোজার সাথে যদি ওই রোজারও নিয়ত করেন, শাওয়ালের 6 রোজা বেশি রাখা লাগবে না, ওই 3টে যদি ছুটে যায় সেই 3টেও হয়ে যাবে, আর 3টে সাথে রাখলে পারা এই শাওয়ালের 6 রোজা এবং কাজা রোজা সব আদায় হয়ে যাবে। আল্লাহ পাক বান্দার জন্য সহজ ব্যবস্থা রেখেছে, কোন আলহামদুলিল্লাহ। আমরা রমজানের রোজা রাখবো না ইনশাআল্লাহ? আল্লাহর কাছ থেকে ইফতারি খাওয়ার আশা আছে কি নাই? আল্লাহ নসিব করে। হযরত আলী বলেন আসামু বিসাইফ, গরমকালে রোজা রাখতে ভালো লাগে। 3 নম্বরে ভালো লাগে ওয়াজরবু বিসাইফ, ওয়াজরবু বিসাইফ, ময়দানে যাইয়া কাফের মারতে যে কি মজা লাগে তা তো কই সত্যি। আপনাদের এদিকে যে শৈল মাছ ওই যে কুপাইয়ে মারে, ওরে কি কয়? যাই দিয়ে কোপ দেয়, কি কয়? কোস 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 ফুলকুচি কয় আমাকে ওদিকে, এড়ো মেলাতা বিভিন্ন নাম যে এলাকায়। তো কোচ দিয়ে শৈল মাছটা যখন পেটে তুলে কোপ দেন, শৈল মাছ খুশিতে আইসে দেয় না, ওইরকম মোড়ামুড়ি করতে চালে থাকে, ঠিক না? কিন্তু শৈল মাছের তো জান যায়, ও কি মোড়ামুড়ি করতে তালে আছে। যে কোপ দেয় তার আনন্দ লাগে কিনা? যদি লাগাই দিতে পারে তার কেমন খুশি থাকে। হযরত আলী কয় ময়দানে যাইয়া কাফের এরকম কোপ দিয়ে কাটিয়ে ফেলাই দিতে পারলি বারা, ওই শৈল মাছ কুবানওয়ালা যেমন খুশি লাগে, আমার তার চেয়ে বেশি খুশি।
যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে আবার খুব মজা লাগে। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা কথা এসে গেল, রমজান মাসকে সামনে করে নিয়ে যে গরমকালে রোজা আমরা পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে খুশনসিব করেছেন। আল্লাহ যেন এর বদৌলতে আমাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দিদার এবং তার হাতের ইফতারি নসিব করে, সবাই বলেন আমিন। এই রমজান মাসটা দামি হলো কেন? 12 মাসের ভিতরে রমজান মাসটা শ্রেষ্ঠ মাস কিনা কথা বলেন? 7টা মাস পর পর দামি। 1 নম্বরে রজব মাস, নবী পাকের মেরাজের কারণে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে রজব মাসে, এজন্য রজব মাস দামি। 2 নম্বরে শাবান মাস, লাইলাতুল বরাতের কারণে দামি। 3 নম্বরে রমজান মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে আল্লাহ পাক কুরআনে কারীম নাজিল কইরা রমজান মাসে দামি বানাইছে। 1 মাসের দাম সর্বনিম্ন 70 মাস। কোন সুবহানাল্লাহ। রমজান মাসে একবার আল্লাহ বললে 70 বার আল্লাহ বলার নেকি। রমজান মাসে এক খতম কোরআন পড়লে 70 খতম কোরআন শরীফ পড়ার নেকি। আর সর্বোচ্চ মিন সাবিনা ইলা সাবিমিয়াতি জিব, 700 গুণ বেশি নেকি দান করা হবে। 1 খতম কোরআন শরীফ পড়লে 700 খতম। এদিকে একটু বুঝিয়ে নেন। এই ছেড়ে দেব তো ওই যে 3-4 জন চলে যাচ্ছে, ওরা এই যুবকরা চলে যাচ্ছিস কে? পেশাব করতে যাচ্ছ? আসো তাড়াতাড়ি চলে এসো, আমি দেরি হতেছি। আল্লাহু আকবার। কেউ রে আল্লাহ তাআলা 70 গুণ নেকি দেয়, কেউকে 700 গুণ দেয়। এদিকে কেউকে আল্লাহ রমজান মাসে 1 খতম কোরআন পড়লে 70 খতমের সওয়াব দেয়, সর্বনিম্ন দেবে, এর মধ্যে কম নাই। আর কেউ রে 700 খতমের নেকি দেয় ওই 1 খতমে। বোঝেন নাই কথা? কিছু কবেন না? সুবহানাল্লাহ। ফাঁকে আমার একটু অভিযোগ আছে, কব যে হুজুর 1 খতম কোরআন শরীফ একজনে বললো তারে 70 খতমের নেকি দিল, আর আরেকজনে 700 খতম দিল। আল্লাহ পার্সিয়ালিটি কেন করলেন? এই পার্সিয়ালিটিটা কেন করলো যে 70 খতমের নেকি একজনরে আর আরেকজনে 700 খতমের নেকি দেবে? কারণ কি? খতম তো একই 30 পারা। এই পার্থক্য কেন? এই পার্থক্যটা হলো আপনার পাওয়ারের পার্থক্য। মেমোরি কার্ড আছে না মোবাইলে? মেমোরি কার্ড 4 GB একটা মেমোরি আছে না, 8 GB একটা আছে না, 16 GB, 32 GB, এই পর্যন্ত থেমে যাই। 4 GB 4 GB যার যেই মেমোরিটা তার ধারণ ক্ষমতা আর 32 GB মেমোরির ধারণ ক্ষমতা কি এক? বেশ কম আছে না? 32 GB আলা যত ধারণ করতে পারে 4 GB এলা কি তা পারে? কিন্তু বডি সাইজে 4 GB আর 32 GB সাইজে কি পার্থক্য আছে? সাইজে পার্থক্য আছে। 32 GB মেমোরি কার্ডে যতটুক 4 GB মেমোরি কার্ডও ততটুক। পার্থক্য কোন জায়গা? ওর ভিতরে পাওয়ারের পার্থক্য, ক্ষমতার পার্থক্য, ধারণ ক্ষমতার পার্থক্য। এটা পাওয়ার সেম। আমি 1 খতম কোরআন শরীফ পড়ি, পড়ার সময় আমি কতটা করি, আমারটা 4 GB হয়ে যায়। মহিলা কোরআন শরীফ পড়ে আর উঠোনে দান নাড়ছে তাই আশ খায়। মহিলা কোরআন শরীফ পড়ে আবার মাইয়েডা এসে দুধ খায়, তা একটু ভাগে ভাগে খাওয়ায়। মহিলা কোরআন শরীফ পড়তেছে, এর মধ্যে ব্যারাকের অফিসার আইছে, তাকে সাথে একটু কথা কয়, হলো 4 GB মেমোরি। আর মুফতি জিহাদ সাহেব, চরমনের পীর সাহেব, মুফতি উসমান গনি মুসাফরি কোরআন শরীফ পড়ে আর ওর মধ্যে আল্লাহরে দেখে, প্রত্যেকটা হরফের মধ্যে তর্জমা দেখে, প্রত্যেকটা হরফের ভিতরে আল্লাহর মারিফাত পায়। এটা হলো 32 GB মেমোরি। এদিক ওদিক কোনো দিক খেয়াল নেই। ওনারে দেয় 700 খতমের সব, আমারে যে 70 খতম দেয় এইটাই বেশি দেয়। কতক্ষণ ঠিক না? আল্লাহ আকবার। এই জায়গা হলো পার্থক্য। এবার বুঝছেন তো? একজনের নামাজে দাঁড়াইছে, পুরো নামাজের মধ্যে দোকানের হিসেব কমপ্লিট করে ফেলাইছে। একদিন সালাম পিরানোর পরে ইমাম সাহেব বলছে, হুজুর আজকে নামাজ 3 রাকাত পড়াইছেন। হুজুর কয় বিয়া? কেউ কয় না, তুমি কও 3 রাকাত পড়াইছে। হয় না 3 রাকাত পড়াইছে, আরে 4 রাকাত পড়াইছে। এই নিয়ে ঝগড়া হচ্ছে। তো 3 রাকাত পড়াইছে তুমি কও কোন হিসেবে? কেউ কয় না, কয় যে আমি গতকালকের এই নামাজের মধ্যে পুরো দোকানের হিসেব করে ফেলাইছি, আমার আজকে এক সাইডের হিসেব বাকি রয়েছে। তাতে আমি দোকানের 4 সাইডে 4 হিসেব 4 রাকাতের মধ্যে করি। আজকে 3 সাইডের হিসেব হয়েছে, 1 পাশ বাইরে, তাতে বুঝছি যে 1 রাকাত কম। এলো 4 GB। আর হক্কানি উলামায়ে কিরাম আল্লাহ ওয়ালা আপনারা যারা আছেন, নামাজে যখন দাঁড়ান বোমা মারলিও টের পান না, বোমা মারলিও টের পান না। আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর শুনেছি খবর, এমনি টাইনে বের করতে পারতেছে। হযরত আলী বলেন তাহলে নামাজে দাঁড়াই ওই সময় বের করো, এমনি সময় টান দিচ্ছে সহ্য করতে পারতেছে না, কারণ নামাজে দাঁড়াই তখন বের করো। নামাজে যখন দাঁড়াইছে তখন তীর টেনে বের করে ফেলেছে, হযরত আলী টেরই পাইনি। কন্যা সুবহানাল্লাহ। কয় যে কি নামাজের সময়? কয় যে ওই সময় আমি ছিলাম ভিন্ন জগতে, ওই সময় আমার সব সারা শরীর অবাস হয়ে গেছে, ক্লোরোফর্ম হয়ে গেছে, ওর ফাঁকে তোমরা টেনে বের করছো, টের পাইনি।
আর আমার কানের দাঁড়িয়ে মশা গেলি মনে হয় যে হেলিকপ্টার গেছে, লাভ দিয়ে মশা চর দিতে যে কানতালা হঠাৎ লাগছে নিজের নামাজের মধ্যে। এই মেমোরি আর ওই মেমোরি এক হবে কোনোদিন। আল্লাহ তাআলা যেন আমার রোজাকে, আমার রমজানকে, আর কয়জন যে ওখানে বসে বসে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, আর কয়জন ওখানে বসে রয়েছে উটাক্কা কেমন যেন পায়খানা করতে বসে। আসলে তা নয়, প্যান্ট সরিয়ে ওই বসে সরি চলে গেছে, এমন প্যান্ট পরছে ফাঁসাবের জন্য প্যান্ট। তো ওগেও সিলাই কাগে দেখবেন, আর এগেও সিলাই কাদেরকে দেখেন, কথা কন না কেন? তাদের কারণে কাদেরকে দেখেন, আর এদের কারণে কাদেরকে দেখেন। বৃষ্টি কিন্তু নামিয়ে যাইতো আপনাদের এই একাগ্রতার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি ছড়াই দিয়েছে। আল্লাহকে আনাইন্দা জন্নে আবদিবি, আমার সম্পর্কে যেমন ধারণা করবি আমি তোদের সাথে সেরকম আচরণ করব। এই জায়গা দরকার এই কথাগুলো, এই জন্য আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে। আমরা মাদ্রাসাকে ভালোবাসবো না? ভালোবাসবো না? যত দোষ নন্দ গোষ, দুনিয়ার 4 জায়গা ঝামেলা, ধর্মের মধ্যে 4 জায়গা ঝামেলা। আর কোন জায়গায় স্কুল নিয়ে, স্কুল হাই স্কুলের ভিতরে কমিটি গঠনের নির্বাচন হয় না? 2 দল কি যেতে? আমাকে ওই জায়গা হয়েছে, আমাকে হাই স্কুল সুলতান সে হাই স্কুলে কয়দিন আগে 2 দলে আমার লোক আইসি আমার কাছে দোয়া চাচ্ছে। আমি বললাম আল্লাহ ডাকছে মিটিং, আমি বললাম আল্লাহ 2 দল যেন হয়ে যায়, এটা সবই আমার লোক, কার জন্য দোয়ার বকিরা হবে? আমি কয় যুজু তাই হয় নাকি? 1 দলের জন্য এটা আলাদা হয়ে যায়। এখন 2 দলে নির্বাচন করে, মারামারিও হয়, আবার 2 দলের ছেলে মেয়ে স্কুলই পড়ে, পড়ে কি পড়ে না? আলাদা একটা স্কুল করে। 2 দলের মানুষ হাট নিয়ে গ্যাঞ্জাম মারামারি করে, সেই হাটে আবার বাজার, হাট বাজার করে, হাট সাইডে যে আলাদা একটা হাট খুব কমই করে। 2 দলের মানুষ রাস্তায় দাঁড়ায় মারামারি হয়েছে, রাগ করে কয় না যে ওদের সাথে আমাকে গ্যাঞ্জাম, ওরা রাস্তায় দিয়ে হাঁটে, আমরা খালের মধ্যে দিয়ে হাঁটতে, একেও কয়। সব কিছু চলতে চালে আছে গ্যাঞ্জামের ভিতরে, কিন্তু ধর্মের ভিতরে 4 জায়গা গ্যাঞ্জাম। 1 নম্বরে মসজিদ, মসজিদের ভিতরে কমিটি নিয়ে গ্যাঞ্জাম, যাও গে মসজিদে নামাজ পড়বো না, এই আলাদা মসজিদ কর, কেন 3 কেন 6 খান বাস কেটে নিয়ে 2 দিয়ে, আমাকে মুসল্লির অভাব আছে, আমার মাই এই 7টা, পয়লা ছেলে দিয়ে মেয়ে দিয়ে এক সাইডে জাতি তালে। পরে কয়দিন পর ইমাম নাই, মুসল্লি নাই, মুয়াজ্জিন নাই, ছাগলে শুয়ে শুয়ে নেজ নাড়ায় আর পায়ের বড়ি গেলাতি হয়ে গেল মসজিদ আর একটা। এই 1 নম্বরে শয়তান এগুলো করে। 2 নম্বরে ঈদগাহ, ওকে ঈদগাহ নামাজ পড়বো না, যা দে জায়গা ছাড়িয়ে দিছে, এনে নামাজ ঈদগাহ নিয়ে গেলে। 3 নম্বরে মাদ্রাসা, মাদ্রাসা কিরা কিরা আছে কমিটিতে, চালাই কেটা, ও হুজুর মারিয়ে খাইছে লাখ লাখ টাকা। হ্যাঁ আশ্চর্য, তুই লাখটা জীবনে দিয়ে দেখছিস? লাখ টাকা কয়টার নাম লাখ টাকা? কয়টার দাম লাখ টাকা? 200 টাকার দাম লাখ টাকা না? লাখ টাকার দাম লাখ টাকা, লাখ টাকার নাম লাখ টাকা, লাখ লাখ টাকা মাইরে খাইছে। দেখছো কয় টাকা কামাই করে? দেখছো? চাউল মুড়ি হয়ে যায় মাদ্রাসা চালাইতে। আমার নিজের ইনকামের টাকায় 1 বছরে আমার বাড়ির মাদ্রাসায় 39 লাখ টাকা দিছে। 1 কোটি টাকা আয় ব্যয়, 39 লাখ টাকার পরে 61 লাখ টাকা কালেকশন হয়েছে, আর বাকি বেঁধে গেছে 39 লাখ টাকা ফাঁকে ফাঁকে দিতে দিতে আমার চলে গেছে। কয়টা আমার গল্প মাঝে মাঝে একটা কই, 2 ভাইয়ের বিটি বিক্রি করে যৌথ কালেকশন, একজন অন্ধ আর একজন খুড়া। তো খুড়াজন একজন একটু ধরা লাগে, এই জন্য ধরে, আর অন্ধজন তো আর একজন ছাড়া চলতে পারে না, এ ওর জন্য ওর জন্য উপকারে আসে যৌথ কালেকশন। দিন বইরে কালেকশনের পয়সা 5 পাই, এত ভাগ করবে কি রে? সন্ধ্যের সময় একজন কাপা আজকে আমি নিয়ে যাই, তুই কাল নিস, তুমি 5 পাই নিলি 3 দিন আসবা না, আমি নেই তুই নিস কাল। এই মীমাংসা হচ্ছে না, এর মধ্যে 2 পুলিশ আইছে। কি চাচ্ছি সন্ধ্যের সময় জায়গা বসে রয়েছে, জানো না সন্ধ্যের পরে এখানে থাকার জায়েজ নাই? কয়ে বাবা 5 পাই ভাগ করতে পারতেছি না, এই বিক করে 5 পাই পাইছি, কি মীমাংসা না হলে তো জাতি পারতেছি না। তো পুলিশ হোক আর যে আর্মি হোক, 5 পাই ভাগ করার কায়দা আছে না? এখন তোমরা যখন আইসো একটা ব্যবস্থা না হয়ে দিয়ে যাইও না, আমাকে বাড়ি যাওয়ার একটা কায়দা করে দাও। এক পুলিশ পকেটেতে 5 পাই বেরোইয়ে নিজের পকেটেতে কয় যে চাচি তুমি ওই 5 পাই নাও, আর তুমি এই 5 পাই, 5 পাই ভাগ করে দিচ্ছে, ফয়সালা হয়ে গেছে না? কয় যাও বাড়ি যাও, কয় যাও তোমরা যাও, আমরা একটা শুকর আদায় করে পরে যাবো। শুকর আদায় হতো, পুলিশ না আসলে ফয়সালা হতো না। শুকর আদায় হতেছে। এক মহিলাকে দেখ, দুনিয়ার সবাই পুলিশকে নামে বদনাম করে, পুলিশে ঘুষ খায়, আরে তারে। পুলিশ তো উপকারও করে, এই কাজকে যদি এই পুলিশ না আসতো আর 5 পাই না দিত, 2 জন বাড়ি যেতে পারতাম। কথা কোন ঠিক না? এক মহিলাকে আর এক মহিলাকে তোর পুলিশকে প্রশংসা করা বাদ দে, ও চিনি জাতে পুলিশ, যদিও 5 পাই পকেটেতে দেশে, কিন্তু আমাকে এর মধ্যে 2-5 টাকা মাইরি না খেয়ে ছাড়ছে না, এর মধ্যে 2-5 টাকা না খাইয়ে 2-5 টাকা কোন জায়গা?
পয়সা আলো ওগে পাস পাই আর ইনি বাস তার মধ্যে তো বলে বলেছি 5টা নাও খাইয়ে ছাড়ি নেই এ মাদ্রাসা চালাতি জান বেরোয় যায় ও চালে টিন নাই এর মধ্যে তো হুজুর আবার লাখ লাখ টাকা মারি খায় যে লোকটা এই কথা বলে সে জীবনে কোনোদিন 5টা পয়সা মাদ্রাসায় দেয় না যে বলে যে হুজুররা পরের বাড়ি খেয়ে বেড়ায় ও কোনোদিনও হুজুরকে খাওয়ায় না কতক্ষণ না খাওয়ায়নি মানুষ খুঁটা দেয় না খাওয়ায়নি মানুষ খুঁটা দেয় না যে না খাওয়ায় সেই খুঁটা দেয় আমলিক করো আর বিএনপি করো যেই লোকটা মোমেন সে লোকটা কখনো আলেমকে ঘৃণা করতে পারে না কতক্ষণ যার ইমানের মধ্যে ত্রুটি আছে মুনাফিকি আছে জন্মের মধ্যে দোষ আছে সেই লোকটাই আলেম উলামাকে এভাবে সত্য কথা বলতে পারে বেশি মন্দ বলতে পারে সাবধান থাকবেন সতর্ক থাকবেন মাদ্রাসার কারণে আজকে আপনারা দামি আলেম উলামার কারণে আপনারা দামি এখানে কোরআনের তেলাওয়াত হবে খোদার গজব থেকে বেঁচে যাবেন আসমান থেকে রহমত মদিনা থেকে নূর এসে পড়বে আপনাদের এই নাগোসা গ্রামে ওই মহিলা মাদ্রাসা করছে মৌলানা মহিলা মাদ্রাসা করছে তারই উদ্যোগে আজকে মাহফিল ওখানে যে দেখবেন মেয়েদের অবস্থা দেখলে আশ্চর্য হবেন মেয়েদের তো কোরআন শরীফ পড়া বিলকুল কিছু ছিল না আমি ওই যে একটা ওয়াজ আছে মেয়েদেরকে খেপাই না বক্তব্যের মধ্যে পড়াইছি তো আমি বক্তব্যের ড্রাইভারি করতাম একসময় ওরে বলা বিটি গে আল্লাহ জিবরাইল শুনিয়ে হাসতে হাসতে চলে যায় কোরআন শরীফ যদি এইরকম হয় তাহলে আমি নাজিল করতাম না এই সাবড়া পড়তো বিটিরা আর পাওয়া যায় না আচ্ছা আমার মাইয়েরা 4 খতম দিয়ে আইছে আপনার কাছে একটু শেষ খতম তো হর দিব না একটু পড়তেছে আউযুবিল্লাহ শুনলি আমি শয়তানুল লজ্জা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি এরপরে সূরা ইয়াসিন তে শুরু ইয়াসিন আল কুরআনিল হাকিম সে জায়গা যায় ঠায় আমি তো তুই থাম আল্লাহ কোরআন শরীফ উঠাই নিয়ে যাবে মাথায় ফিরে আলিফ বেতে ভর্তি আমি কয় যে হুজুর আর বিপদে ফেলাইন না বিয়ের কথা আসতেছে চতুর্দিকে আজ 7-8 বছর পর্যন্ত সিস্টারে ওই পর্যন্ত গেছে আপনি যদি ফিরে আলিফ বেই নেন বিয়ে শাদী হবে না আমাকে জামানা তুই বিয়ে বসে বেড়া গিয়ে আমার মক্তবে আছিস আল্লাহর রহমতে এখন মেয়েদের কোরআন শরীফ মহিলা মাদ্রাসার ওসিলায় এমন ওদের জবানও পরিষ্কার কণ্ঠ চিকুন পড়লে যে এমন লাগে আমার এক মেয়ে হাফেজ হয়ে গেছে 13 বছর বয়সে হাফেজ হয়ে গেছে খালি ছেলে 4টে হাফেজ ছেলেদের পড়া না শুনে আমি মেয়েটার পড়া শুনি শুনতে খালি মজা লাগে আর ছোট্ট বাচ্চারা যখন বোরকা পরে মাদ্রাসায় যায় দেখেন কিরকম ওই যে পেঙ্গুইন পাখি দেখছেন না পেঙ্গুইন পাখির মতো দেখা যায় খালি আদর করতে মনে হয় খালি আদর করতে আর ওদের ব্রেন এত সফট ওরা তো ক্রিকেট মিরকেট বইটি মুটি দাঁড়ারে না ওর মধ্যে বসে খালি পড়ে আর পড়ে একটুক মাইয়া আমার 5 বছর বয়স ও আমার অজু দেখতেছে পাশে বসে আমার অজু দেখতেছে আমি বাইরে টেপে অজু করতেছি আমি কামো তুমি অজু শিখতেছো কয় যে না আমি তো অজু জানি আমি তোমার অজুর ভুল ধরতেছি তুমি কি ভুল পাইছো তুমি অজুতে 2টা ভুল করছো আব্বু বলো কি কি যে 1 নম্বর ভুল করছো তুমি অজুতে 3 বার কুলি করা সুন্নাত তুমি 7 বার কুলি করছো আসলে তো 3 বার কুলি করা সুন্নাত তা আমি কই মা আমি তো পান খাই পান খা কুলি 3 কুলি তুই আই আর ও কইতেছে যে তুমি পান খা কুলি আগে করে নিবা অজুর কুলি 3 বার করবা কথা কিন্তু সত্যি এ আমার মাথায় ছিল না আমি তো একসাথে 7 কুলি মারি দিছি ও আমারে কয় তুমি পান খা কুলি আগে করে নিবা ওযুর আগে পরে ওযুর সময় 3 বার কুলি করবা আমি তো মা তো ওটা আল্লাহ তাআলা জাহিনা ফাহিমা বানাই দিল আমার এটা সঠিক মশালা শিখাই দিয়েছে আর একটা কি কয় যে পা খিলাল করতে হয় আঙ্গুল এই হাতের ছোট আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুলের নিচ দিক দিয়ে তুমি যে উপর দিক দিয়েও করছো আমি কই নিচে দিয়েও করছি আমার পার আঙ্গুল একটু কুড়া কুড়া বাঁকা বাঁকা এবং উপর দিয়েও করছি কয় যে না তুমি একদিক দিয়ে পারবা ওরে হুজুরি একবার কয়ে দিয়েছে ও সেটি মনে রাখছে এইভাবে মেয়েদের আদর্শ শিক্ষার জন্য বিকল্প কোনো ব্যবস্থা নাই স্কুল নাই কলেজ নাই হাই স্কুল নাই সব জায়গায় মহিলাদেরকে অনাদর্শ শিক্ষা দেয় নারীত্বের শিক্ষা কোনো জায়গায় নাই নারীদেরকে পুরুষত্ব শিক্ষা দিচ্ছে মেয়েদেরকে প্যান্ট পরা শিখাচ্ছে শার্ট পরা শিখাচ্ছে খালি মাথায় খালি গায়ে চলা শিখাচ্ছে এটা পুরুষের যেভাবে চলবে সে পুরুষত্ব শিক্ষা দিচ্ছে নারীদেরকে নারীত্ব শিক্ষার জন্য একমাত্র মাদ্রাসার বিকল্প কোনো প্রতিষ্ঠান ঠিক কিনা পাশাপাশি আরেকটা কথা বলে দিই দেখেন ছেলে নিজে যা জানুক আর না জানুক একটা দিনদার ইমানদার বউ পাইতে চায় 99% কতক্ষণ না
সে কিছু জানে না, লেখাপড়া জানে না, কিন্তু শুনিয়ে টুনিয়ে একটা দিনদার বউ পাইতে চায়। এই দিনদার বউটা কোন জায়গা পাওয়া যাবে? বিশ্ববিদ্যালয়ে আছে নাকি? নিরিবিলি পার্কের মধ্যে আছে নাকি? যশোরের পার্কের মধ্যে আছে নাকি? কুয়াকাটা সরের পার গেলে দিনদার বউ পাওয়া যায়? দিনদার বউ পাইতে হলে মহিলা মাদ্রাসা আসতে হবে। এ জায়গা পড়লে মেয়েদের বিয়েটাও দ্রুত হয়ে যায়। ছেলেরা ভালো মেয়ে খুঁজতেছে, এখানে এসে দিনদার বউ পেয়ে যায়। বহুতকে বহুত ফ্যামিলির প্রমাণ আছে আল্লাহর রহমতে। একটা মহিলা মাদ্রাসায় পড়ুয়া মেয়ে বাড়ি যাওয়ার কারণে ফ্যামিলির সদস্যরা নামাজি হয়ে গেছে। বুড়ো শ্বশুর নামাজ পড়তো না, সে এখন নামাজ পড়ে। স্বামীটা বেকায়দা ছিল, সে কায়দার মধ্যে চলে আসছে। দেওরগুলো বেপর্দা করতো, তারাও পর্দা শিখে ফেলাইছে। আল্লাহর রহমতে শরীয়তের বিধিবিধান বাস্তবায়ন করা শিখে গেছে এই মহিলা মাদ্রাসার ওসিলায়। এর ওসিলায় এলাকার মেয়েরা দিনদার হবে, এই পুরুষ মাদ্রাসার ওসিলায় এলাকার ছেলেরা মাদ্রাসায় পড়া শিখবে। আল্লাহর রহমতে এলাকার দাম মান সম্মান বাড়বে। আল্লাহ তাআলা আমাদের এই শরফুল মাকানে বিল মাকিন, শরফুল মাকানে বিল মাকিন অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। কতক্ষণ ঠিক না? এই সাইড দিয়ে বোতল লেছেন, এদিক টাকার একটা বোতলের মিসাল দিয়ে নেই, এই ওয়াজও আছে ইউটিউবে। সাইড দিয়ে বোতল লেছেন, প্লাস্টিকের সাইড দিয়ে বোতল, 4 লিটার মাল দর, এক লিটারে এক লিটার, এক লিটার 4 বোতলের দাম, প্লাস্টিকের 4 বোতলের দাম 4 টাকা। এবার এক বোতলের মধ্যে 1 লিটার পানি ঢুকাইছেন, 1 লিটার পানি মিনারেল ওয়াটার দাম হয়েছে 25 টাকা। এই 25 টাকা যে বোতলের দাম হলো, এটা কি বোতলের কারামতি না মালের কারামতি? মালের কারামতি, ঠিক না? আর এক বোতলের মধ্যে ঢুকাইছেন 1 লিটার কেরোসিন তেল, ওর দাম 110 টাকা। এবার সেই 1 টাকা দামের বোতলের দাম হয়েছে 110 টাকা। এটা কি বোতলের কারামতি না মালের কারামতি? মালের কারামতি। আর এক বোতলের মধ্যে ঢুকাইছেন 1 লিটার ঘি, সেই 1 টাকা দামেরই বোতলের দাম এবার হয়ে গেছে 2000 টাকা। কালকে শুনলাম 2000 টাকা ঘির কেজি। তাহলে 1 টাকা দামের বোতলটা বানাইছে 2000 টাকা। এটা কার কারামতি? মালের কারামতি, ঘির কারামতি, ঠিক না? এই 3 বোতল কে রাতে যদি দেন যে আমাকে বাড়ি একটু দিয়ে যাস, যে কেউ নেবে, যে কেউ নেবে। পানির বোতলটা একটু দিয়ে যাস, যা ঠিক আছে দিয়ে দিয়ে। কেরোসিনের বোতলটা একটু দিয়ে যাস, আমি একটু দিয়ে যাচ্ছি। ঘির বোতলটা একটু আমার মার কাছে দিয়ে যাস, কে তাড়াতাড়ি দিয়ে আমি শাশির কাছ থেকে একটু ডালি নিয়ে যাবো, নেবে সবাই। 4 নম্বর বোতল বই দিয়ে পেশাব করে মুখ আটকায় দিয়েছে। 4 বোতল। এবার বোতলের দাম কয় টাকা হয়েছে? ওই যে 1 টাকা দাম ছিল তাও গেছে, ভিতরে মালে বোতলটাই শেষ করে ফেলে গেছে, ঠিক কি ঠিক না? বোতল ভরা পেশাব। এখন এ যদি কেউ রে কন যে আমার তো মাগুরা জাতীয়, তো এই পেশাব টেস্টের জন্য আমি সময় পাচ্ছি না, এই বোতলটু তুই একটু নিয়ে যাও, ওই ডায়াগনোসিস সেন্টারে দিস, তোর ভাড়াটা দেবানি, তাও কি নেবে? ও জীবনেও বোতল ধরবে না, তোর মুখ বই ওড়াবো আমি, কবে কি কবে। তাহলে বোতল শেষ করে ফেলাতে ভিতরে মালে। তেমনি আমি আর ব্যাখ্যা দেব না। যদি এই গ্রামকে আপনি 2000 টাকা দামের বোতল বানাইতে চান, তাহলে এর ভিতরে ঘি ঢুকাইতে হবে। সে ঘি একমাত্র কোরআনের শিক্ষা ছাড়া আর কিচ্ছু হতে পারে, ঠিক কিনা? আমি আজকে প্রথমে একটা হাদিস বলছি আপনাদেরকে। নবী পাক এবং 4 সাহাবা, সামনে আরেকজন সাহাবা এবং জিবরাইল এবং আল্লাহ তাআলা, 3 জনেরও 3-3টে করে কথা আছে। আর সামনে সাদুরা যাই নেই। 4 সাহাবার ভিতরে একজন হযরত আবু বকর, একজন ওমর, একজন উসমান, একজন আলী, ঠিক না? 4 জন না? 4 জনের দানের 4টে কথা আমি বলছি না, তার দানের অবস্থা 4 রকম। হযরত আবু বকর সব দিয়ে দিছে, হযরত ওমর অর্ধেক দিছে, হযরত উসমান 3 আর হযরত আলীর কিছু নিজেরে দিয়ে দিছে। আমি 1 শ্রেণী যুবক পাইতে চাই, 1 শ্রেণী মুরব্বী পাইতে চাই। আমার টাকা পয়সা থাকুক আর না থাকুক, আমি এই 2টে পুরুষ আর মহিলা মাদ্রাসার জন্য আমার জীবন সম্পূর্ণ এর জন্য দিতে রাজি। আছেন না রাজি ইনশাআল্লাহ? আছেন না রাজি ইনশাআল্লাহ? দলাদলি মতামতি সব শেষ, এই জায়গা থেকে ফিরে আসতে হবে। 2 নম্বর হলো ওই 3 সাহাবার সাথে মিল করতে চাই আজকের মজলিসের পকেটের ভিতরে। একজন মানুষ কি, কিছু মানুষ কি এমন তৈরি হতে পারেন যে আজকের পকেটে যা আছে সব দিয়ে দেব?